বলবেন। আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ সাবিউল ইসলাম রাশেদ, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে কম্পিউটার সাইবার সিকিউরিটি মাস্টার্স শেষ করে আমি তারপরে নিউ ইয়র্কের একটা সফটওয়্যার কোম্পানিতে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার জয়েন করেছিলাম। এর আগে আমি বাংলাদেশে থাকা অবস্থায় রবিতে জব করতাম। এছাড়াও দুবাইয়ে আমি জব করেছি। সো মোটামুটি প্লাস মাইনাস 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিউএ এবং সাইবার সিকিউরিটিতে। তো আমি প্রথম যখন টেকনিক বিডি শুরু করি তখন আসলে খুব কম মানুষই আসলে এসকিউএ নিয়ে কাজ করতো, বাট আমি তখন বুঝতে পেরেছিলাম যে এসকিউএটা হয়তো বা ফিউচারে খুব ভালো একটা পজিশনে যাবে। তো 2019 সালে দিকে তখন আসলে ডেভেলপাররাই এসকিউএ করতো। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো একটা স্যালারি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার এক্সপেক্ট করে এবং তারা পেয়েও থাকে। তো আজকে মূলত আমরা দেখব যে একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হতে হলে আপনাদেরকে উম, কি কি জিনিস জানতে হয় এবং এর মধ্যে ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিং এর হচ্ছে কিছু কিছু পার্ট থাকে, যেমন টেস্ট কেস রাইটিং, ঠিক আছে, তারপরে মাইন্ড ম্যাপ, তারপরে হচ্ছে বাগ রিপোর্টিং, এপিআই টেস্টিং, লোড টেস্টিং, ডাটাবেস টেস্টিং, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন কিউকাম্বার বা ধরেন জিরা, এসব এগুলো আমাদের জানতে হয়। তো আমাদের আজকের আমরা ইয়াতে ক্লাসে আমরা শিখবো যে 2 দিনের যে আমাদের কোর্স আছে, এই কোর্সে শিখবো হচ্ছে ম্যানুয়াল টেস্টিং ছোট একটা পার্ট শিখবো, টেস্ট কেস রাইটিং, এবং আগামী ক্লাসে শিখবো আমরা বাগ রিপোর্টিং এবং হচ্ছে মাইন্ড ম্যাপ। তো এই হচ্ছে আমার অবস্থান, আমার পরিচয়। আমার পরিচয়ের সাথে সাথে আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমি খুব পছন্দ করি আপনাদের সাথে পরিচিত হতে, নতুন নতুন মানুষের সাথে। সো প্রথমে আমি আফসার হোসেন ভাইয়ের সাথে অনুরোধ করবো, উনি আপনার সম্পর্কে একটু বলেন। আপনি কোথায় থাকেন, কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, আর কি কিভাবে আমাদের এখানে জানলেন, এই তো আপনার সম্পর্কে একটু জানান ভাইয়া। তারপরে আমিনা ফিরদৌস। আফসার ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যদি আপনারা মানে কেউ কথা বলতে সাই ফিল করেন, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে চলে যাব। আমিনা ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা পরবর্তী চলে যাচ্ছি। আর হ্যাঁ, জি আপনি বলেন। কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনা ফেরদৌস, আমি এআইবি থেকে সিএসসি তে পড়ছি। আমার বাসা ঢাকায়। আচ্ছা, কোন সেমিস্টারে পড়ছেন? আমার 10th সেমিস্টার। ও, 10th সেমিস্টার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এসকিউ সম্পর্কে আপনার কেমন ধারণা, এই ক্যারিয়ারটা কেমন হতে পারে? স্যার, আজকাল যখন আমরা বিডি জবস এর জব পোস্ট গুলা দেখি, বেশিরভাগই দেখা যায় এসকিউ নিয়ে অনেক পোস্ট। আহ এই পোস্ট মানে জবটা সম্পর্কে খুব একটা ধারণা নেই, কিন্তু যতটুকু দেখলাম এটা এখন অনেক মানে ডিমান্ডিং একটা টপিক। রাইট, থ্যাংক ইউ। এবং এটা স্যালারিটা অনেক ভালো, হ্যান্ডসাম স্যালারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আপনি ম্যানুয়াল টেস্টার শুধু হতে চান তাহলে কোনো কোডিংই লাগবে না। আর যদি আপনি অটোমেশন টেস্টার হচ্ছেন, কোডিং অনেক ভালো পারেন, তাহলে অটোমেশন টেস্টার হিসেবে আপনি অনেক ভালো হাই স্যালারির জব পেতে পারেন। মানে দুজনের জন্যই সুযোগ আছে। যারা কোডিং ভালো লাগে না তাদের জন্য সুযোগ যেমন আছে, যাদের কোডিং ভালো লাগে তাদের জন্য সুযোগ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমরা পরবর্তী চলে যাই আয়শা, আয়শা আপুর কাছে। তারপরে রেডি থাকেন জান্নাতুল ফেরদৌস। আয়শা আপু, যদি প্রবলেম থাকে তাহলে আমরা জান্নাতুল ফেরদৌস আপুর সাথে একটু কথা বলি। আমরা জাস্ট পরিচিত হতে যাচ্ছিলাম এই আর কি, তাছাড়া কিছু না, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে মাহবুব আলম। আচ্ছা, তারপরে বিপ্লব ভাই।
আপনাদের নাম এবং ইউনিভার্সিটি বললেই হবে। ওকে, তো আপনাদের মধ্যে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে কেউ একটু পরিচয় দিতে চান, তাহলে আমাদের সাথে পরিচিত হতে চান, তাহলে আপনারা বলতে পারেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রোগ্রামের বাকি পরিচয় পর্বের পরবর্তী স্টেপে চলে যাব। আপনারা যে কেউ চাইলে আপনাদের হ্যাঁ, ফেরদৌস ফেরদৌস হাসান, তারপরে নৌশিফ আহমেদ। ফেরদৌস হাসান, বলেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস হাসান। আমি বর্তমানে sbd.com এ আছি এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমি আছি বর্তমানে বগুড়া। ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে নৌশিফ আহমেদ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি নওশিস আহমেদ। আমি বর্তমানে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। তো বর্তমান মার্কেটে এসকিউ এর ডিমান্ড একটু বেশি, তাই আমি এই বিষয়ে একটু শিখতে যাচ্ছি। তো আমি ম্যানুয়াল অটোমেশন দুটোই আমি শিখতে যাচ্ছি, কারণ আমাদের আমি আমার কোডিং নলেজ আছে ভালো, জাভা এবং উভয়। ওয়েল, আমার ইনশাল্লাহ এখানে অটোমেশনের ফ্রেমওয়ার্ক শিখতে হবে, বিকজ যারা অটোমেশনে যেতে চান তাদেরকে ইন্টারভিউতে ফ্রেমওয়ার্ক, আপনি কোনটা বানিয়েছেন বা আপনি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছেন, এইসব নিয়ে প্রশ্ন করে। সো আমরা এখানে আমাদের এখানে কোর্সের মধ্যে পুরো ফ্রেমওয়ার্কটা হাতে কলমে শিখিয়ে দিই এবং সেই অনুসারে একটা প্রজেক্ট বানিয়ে দিই আপনাদেরকে। তো ইনশাল্লাহ ঠিক আছে, আমরা চেষ্টা করব এই ম্যানুয়াল টেস্টিং এর পরে আর একটা কি বলে ফ্রি ওয়ার্কশপ রাখার। আপনারা খেয়াল রাখেন, আমাদের গ্রুপের দিকে জয়েন রাখতে পারেন। গ্রুপের লিংক মনে হয় চ্যাট গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। দেখতেছি, হ্যাঁ, এখানে অনেকগুলো লিংক আছে, এই গ্রুপগুলো আছে, এগুলো জয়েন করতে পারেন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে আছেন রবিউর হিমেল। যারা মানে পরিচিত হতে চান তারা একটু হ্যান্ড রেজ করেন, আমি তাদের নাম বলি। রবিউর হিমেল। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি বেনাপোল থেকে বলছি। আমার বাসা যশোরে। হুম। আমার ভাইয়া সিএসসি নিয়ে পড়াশোনা করছিল বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে। সে এখন markokulo.ai তে জব করে, মাশাআল্লাহ। সিনিয়র সফটওয়্যার এসকিউ তে। ও আচ্ছা, ওখান থেকে আপনি পেয়েছেন, এই তো? জি 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 ওকে, ঠিক আছে, তো শিখেন, এটা ভালো, আশা করি কাজে লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইদা নিমু। জি, আসসালামু আলাইকুম। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে পাস করেছি, এবার গ্রাজুয়েট কমপ্লিট করেছি এবার। তো আমার আগে থেকে ইচ্ছা ছিল এসকিউতে যাব, বাট এখন ইদানিং দেখছি এটার ডিমান্ড অনেক, তো আমার এই জন্য আর কি এসকিউ তে আসা আর কি শিখা। আপনার ভার্সিটির নাম শুনেই আমার মনে পড়ে গেল, লাকিয়া। লাকিয়া আমাদের স্টুডেন্ট ছিল, তার স্যালারি এখন আপনাদের ইউনিভার্সিটি ছাত্রী, বুঝছেন? হস্টেল। জি হ্যাঁ, জি, তার স্যালারি এখন প্রায় 6 ডিজিটের উপরে। মাশাআল্লাহ। এবং মাশাআল্লাহ, সে আমাদের লাইভে সাথে, মানে সে আমাদের ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট ছিল। তো লাইভ সে কিভাবে জব পেলো, হ্যাঁ, সেটা কিন্তু সে জি লাইভে এসে বলছে। তো আপনারা তার কথাগুলো শুনে অনেকে ইন্সপায়ার হবেন। শুধু কস্ট বা বলে না, যারা ধরেন সিনিয়র আছে তারা কিন্তু অনেকে এই ক্যারিয়ারটা মানে খুব সহজে করতে পারে। আমি আপনাদেরকে, হ্যাঁ, জি একটা গ্রুপ অলরেডি আপনারা পেয়ে গেছেন আই বিলিভ। এই গ্রুপে আপনারা যদি জয়েন করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, জি এই গ্রুপে গেলে আমি আপনাকে জানান, গ্রুপে জয়েন করছেন অনেকেই। আমি এই গ্রুপের মধ্যে দিই, ওই ভিডিওটা দিই, তাহলে অনেকেই সে কিভাবে জবটা পেলো এবং আপনারা কিভাবে এসকিউতে প্রায় মানে 2 লাখ টাকার কাছাকাছি এরকম হাই স্যালারি জব কিভাবে পাবেন। হ্যাঁ, সব মানে জীবন তো সবারই মানে উদ্দেশ্য থাকে যে একটা ভালো অ্যামাউন্টে জব করবো, তাই না? জি তো অবশ্যই। হ্যাঁ, ওইটা উনি কিভাবে অ্যাচিভ করলেন, ওনার মূল্যবান কথাবার্তা উনি লাইভে এসে বলেছেন। হ্যাঁ, আমাদের উনি ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট ছিল, আপনার তো এখন 36 ব্যাচ। তো তার গল্পগুলো শুনেন, কাজে লাগবে। আচ্ছা, আমি জি জি অলরেডি দিয়ে দিয়েছি। লিঙ্কটা কি দেখা যাচ্ছে গ্রুপে? পেয়েছেন আপনার লিঙ্কটা?
জি পেয়েছি। থ্যাংক ইউ আপু। তো আমরা আজকে শিখবো কিছু, তার আগে একটু পরিচিত হয়ে নিই। আর আর আছেন দুইজন, সেটা হচ্ছে আফসার হোসেন এবং সাকিব আহমেদ। আফসার ভাই, আপনার সম্পর্কে বলেন। আফসার ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি, আমি বর্তমানে আছি বিডি ডেস্কে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি আরকি। তো নেটওয়ার্ক রিলেটেড ফিল্ডের থেকে এসকিউ নিয়ে অনেকদিন থেকে কিউরিফাই ছিল। প্লাস হচ্ছে শিখার আগ্রহটা খুব বেশি পরিমাণে আছে, তো এইজন্য এই ফিল্ডে আসা আরকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা শিখবো। এখানে আসেন, এটা খুব ভালো একটা বর্তমানে নাম আছে। দেশের বাইরেও একটা ভালো ফিল্ডার। তো আমরা সবাই মিউট করি এখন, দেখি তারপরে এটা পরের জনের সাথে কথা বলি। সাকিব ভাই, আপনার সম্পর্কে একটু বলেন, তারপর আমরা চলে যাই পরবর্তী। আসসালামু আলাইকুম। আমি সাকিব বলছিলাম। আমি আসলে আপনার নন আইটি আর কি একজন। আশা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে থার্ড ইয়ারে আছি, করছি। পাশাপাশি আমি হচ্ছে আপনার একটা পেট্রোল পাম্পে জব করি অ্যাকাউন্ট সেকশনে। কিন্তু আমার অনেকদিন ধরে আর কি আইটি সেক্টরে আসার ইচ্ছা। এই কারণে আমি আসলে আপনাদের যে ফেসবুকে এটা পাইছিলাম আর কি, একটা স্কিলের ইয়াটা, একটা কোর্সের ব্যাপারে অনেকদিন ধরে ঘাটাঘাটি করছিলাম, সেই হিসাবে আর কি শুরু করা। নাইস। আচ্ছা, তো আমাদের পরিচয় পর্ব এখানেই শেষ। আপনাদের আরেকজন আছেন, তাহবি তাহাবি হোসেন। তারপরে মনে হয় আমাদের পরিচয় শেষ। তাহাবি হোসেন, আপনার আসসালামু সম্পর্কে। আলাইকুম। আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি এআইবি থেকে 11 সেমিস্টারে আছি, বর্তমানে ঢাকায় আছি। সো রিসেন্টলি হচ্ছে গিয়ে যখন জবের জিনিসগুলো দেখি, ম্যাক্সিমাম জিনিসই দেখলি এক্সকিউএ বা এক্সকিউটি রিলেটেডই। তো ওইখান থেকে আর কি আগ্রহ জাগা, জিনিসটা আসলে কি শিখার, কিভাবে টেস্টিং করতে হয় এগুলো আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে দেখবো, হ্যাঁ, এসকিউ তে আসলে কেমন স্যালারি। আপনাদের মধ্যে যে কেউ একজন আম, চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন এবং গুগলে একটু যান, গিয়ে একটু লেখেন। আপনাদের কেউ কি আছেন যে স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, গুগলে গিয়ে লেখেন এসকিউএ জব স্যালারি ইন ঢাকা। ওকে, সো আমি লিখলাম এসকিউএ জব ইন স্যালারি ইন ঢাকা। তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, তাহলে আপনারা নিজেরাও দেখতে পাবেন। এসকিউএল এখানে কি বলছে, বলতেছে হচ্ছে যে এসকিউএল ইঞ্জিনিয়ার স্যালারি ঢাকাতে টাইপিক্যালি রেঞ্জ বিটুইন 25 থেকে 35 পর্যন্ত, এবং যদি 2 বছর থেকে 5 বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে 50K। ঠিক আছে, তাহলে মোটামুটি স্যালারি আলাদা খারাপ না। কিন্তু এই স্যালারি পেতে হলে আপনাদের কি করতে হবে বলেন তো? হুম, কিছু কিছু জিনিস শিখতে হবে, প্রজেক্ট করতে হবে সিভিতে, তাই না? তো এই প্রজেক্ট গুলা, এই শিক্ষাগুলো আমাদেরকে প্রজেক্ট সুন্দরভাবে শেখানোর জন্য আইটি ট্রেনিং বিডি বরাবর অনেক বছর থেকে কোর্স অফার করে আসছে, 2019-20 থেকে। আপনারা এই কোর্সের নতুন 35 ব্যাচ থেকে শুরু হয়েছে এআই। সো এআই আপনারা কেন শিখবেন? কারণ এআই যদি পরিচিত না হন এখন থেকেই, তাহলে মার্কেট এগিয়ে যাবে, আপনারা পিছিয়ে যাবেন। হুম, তো আপনারা কেউ একজন মনে হয় শেয়ার করেছেন, এবং শেয়ার করে দেখতে পাচ্ছেন যে 25,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত, তাই না? তো এই স্যালারির জব পেতে তো সবাই রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন হাত উঠান তো। 50-60 হাজার সবাই না? আর কি আছেন? সাহস করেন।
আজকে সাহস করবেন, দেখবেন পথ বের হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, এই কয়েকজন মাত্র। আল্লাহ সবাইকে কবুল করুক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সবাই রাজি আছেন। আচ্ছা, একটা 50,000 টাকার জব কিংবা ধরেন 30,000 টাকায় জব ধরলাম, হ্যাঁ, এই 30,000 টাকার জব পেতে আপনাদেরকে একজন বিসিএস ক্যাডারের, হ্যাঁ, কেমন কেমন ইয়া লাগে, টাইম পড়ালেখা করা লাগে বলেন তো? অনেক বেশি পড়ালেখা করা লাগে। কত বছর? প্রায় 2 বছর তো মিনিমাম। ওকে, তাহলে আর এসকিউএ তে যদি বলি এই 30,000 টাকা পড়ার জন্য মাত্র 2 মাস দেওয়া লাগবে, 2 থেকে 4 মাস, তাহলে আপনারা ট্রাস্ট করবেন? জি ইনশাল্লাহ যদি সুযোগ হয়। এবং আপনারা কি জানেন এই কোর্স করে মানুষ হচ্ছে এরকম জব পেয়েছে, এরকম অ্যামাউন্টের স্যালারি, জি, এবং শুনেছি আমি। একজন দুজন না, 550 জনেরও বেশি। এবং তারা সবাই জব পাওয়ার পরে কি করছে, লিঙ্কডইনে তারা পোস্ট দিছে আমাদেরকে ট্যাগ করে। আপনারা তো সবাই জানেন যে এখন ট্রেনিং সেন্টার এত বেশি হয়ে গেছে, সবাই কি করে আমাদের এখান থেকে এই জব পেয়েছে এরকম অনেকেই বলে, তাই না? অনেকে ফেক নিউজ করে, তাই না, যে জব পায় নাই তারপর বলে যে এই জব পাইছে, তাই না, এরকম তো বলে প্রচারণার জন্য। কিন্তু যারা লিঙ্কডইন থেকে পোস্ট করে, লিঙ্কডইন তো প্রফেশনাল জায়গা, সেখানে তো নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে, সেটা তো ফেক না, তাই না? তো এরকম আপনাদের বা লাইভে এসে বলে, এরা তো ফেক না। তো তার মানে কি, এখানে আপনারা যেগুলো দেখতেছেন তারা এরকম মাত্র 2-3 মাস বা 4 মাস পরিশ্রম করেই যদি তারা এরকম আহ, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পায়, তাহলে আপনার পরিশ্রম করতে সমস্যা কোথায়? সবাই মনোযোগ সহকারে পরিশ্রম করবেন তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো, আমরা আর কথা না বলে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। আমাদের আর একজন টিচার আছেন, আমরা আজকে শিখবো হচ্ছে টেস্ট কেস কি, টেস্ট কেস কেন লাগে, ঠিক আছে? তো আমি পরিচয় করে দিচ্ছি ময়ূরী ম্যাডামকে। ময়ূরী ম্যাডাম হচ্ছে 8 বছর এক্সপিরিয়েন্স, উনি জার্মানিতে পড়ালেখা করে আসছেন, বাংলাদেশে বর্তমানে আছেন। উনি গ্রামীণ ফোনের প্রজেক্টে কাজ করতেছেন বেনিফিশিয়ারি 23 এর হয়ে। সো এরকম একটা এক্সপিরিয়েন্স পারসন আপনাদের সাথে আজকে এবং কালকে 2 ক্লাস ধরে থাকবেন ইনশাল্লাহ। তো ময়ূরী আপু, আপনি যদি একটু আসতেন। আসসালামু আলাইকুম, আমি মৌরিতানিয়া। থ্যাংক ইউ ভাইয়া। আর হচ্ছে আমি আজকে এবং আগামীকালকে আপনাদের সাথে আছি টু লার্ন অ্যাবাউট ম্যানুয়াল টেস্টিং। সো হচ্ছে আই হোপ আমরা ক্লাসগুলো এনজয় করব এবং ক্লাসগুলোতে হচ্ছে মানে অ্যাক্টিভ থাকবো এবং কোশ্চেন করব। আর আমার ডিটেলস তো ভাইয়া বলে দিয়েছেন। আমি হচ্ছে এখন গ্রামীণ ফোনে হচ্ছে বেন স্টেশনের অগমেন্টেড রিসোর্স হিসেবে আছি, কাজ করছি মাইজিপি এবং স্কিটো যে অ্যাপসটা আছে সেখানকার সিনিয়র সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে। তো জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ময়ূরী, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি সবার আগে একটু তাদেরকে দেখাতে চাই যে সফটওয়্যার টেস্ট কেস, সফটওয়্যার টেস্টিং টেস্ট কেসটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা শিখবো ফার্স্ট এটা, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া, আমি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর স্লাইডটা শেয়ার করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তার আগে একটু একটা ব্রাউজারে গিয়ে অথবাটা দেখাও। হুম, জি ভাইয়া, ঠিক আছে, আমি স্ক্রিনটাকে শেয়ার করি তাহলে। আচ্ছা, আমরা এমন একটা ওয়েবসাইটকে চুজ করব যে ওয়েবসাইটে মানে ভুলভাল আছে, তাহলে আপনারা টেস্ট করে মজা পাবেন, তাই না? আর যদি যে ওয়েবসাইট আছে সেটা যদি ভুলই না হয় তাহলে টেস্ট করে মজা পাবেন না। তো এরকম একটা লাইভ ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে অথবা.com। বিকজ এখানে গেলে আমরা এখানে রেজিস্ট্রেশন পেয়ে যাও, তাহলে আমরা কিছু ভুল পাবো, তো আপনি এখানে টেস্ট করে মজা পাবেন। আচ্ছা, সফটওয়্যার টেস্টার হিসেবে ধরেন আমি র্যান্ডম ভাবে আমিনা আপুকে ধরেন কোম্পানি নিল অথবা.com, এবং হচ্ছে নৌসিন আহমেদ এবং বিপ্লব ভাই, এই 3জনকে টেস্টার হিসেবে নিল, ঠিক আছে?
এখন বললো যে এই এই সফটওয়্যারে তুমি টেস্ট বাগ বের করো, তাই না, মানে ভুল বের করো, এরকম দিবে তাই না আমিন আপু, বিপ্লব ভাই? ইয়েস, রাইট। আচ্ছা ঠিক আছে। তো এখন প্রথমে আপনি কি করলেন, ভুল বের করার জন্য আপনি প্রথমে দেখলেন একটা কিছু, কোনো কিছু না দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেন। ক্লিক করো তো আপু একটু, কোনো কিছু দিলেন না, ঠিক আছে, কোনো কিছু না দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেন। তাহলে কোনো কিছু না দিয়ে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করলে কি আসার কথা, সবাই সবাই বলেন তো। সাবমিট মানে যে ইনফরমেশনটা আমি ছাড়াই সাবমিট হবে যেটা এরর আসবে, ফিল্ড গুলা error- ফিল করতে বলবে, হ্যাঁ। রাইট, বলবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এরর গুলো কিন্তু ভুল আসবে না, সঠিক এরর আসবে। যেমন দেখেন এখানে কি আছে, ফোন ইজ রিকোয়ার্ড, তাই না, কিন্তু ফোন হয় নাকি ফোন নাম্বার হয়, ফোন নাম্বার। নাম্বার। বলেন তো। ফোন নাম্বার। তাহলে এখানে একটা ভুল আছে না? জি জি। তারপরে দেখেন জি, এখানে লেখা ভুল আছে আছে। ফার্স্ট নেম লেখা আছে না, ফার্স্ট নেম, তাই না? তো জি এখানে কি আছে, ফার্স্টে বাদ দিয়ে শুধু নেম ইজ রিকোয়ার্ড, তাহলে ফার্স্টটা গেল কোথায়? তারপর দেখেন লাস্ট নেম, লাস্ট নেম আছে না, জি যেমন নিচে যখন দেখেন লাস্ট নেম ইজ রিকোয়ার্ড, এরকম লাস্ট নেম ইজ রিকোয়ার্ড, তাই না? তারপর ডেট অফ বার্থ, তারপর পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। সো এই এই যে ছোটখাটো ভুলগুলা, হ্যাঁ, এই ভুলগুলা আপনাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাই না? এখন এরকম যদি আপনি 100টা ভুল পান, তো এই ভুল 100টা ভুল আপনি একটা নির্দিষ্ট একটা নিয়ম থাকবে, তাই না, যে নিয়মকে ফলো করে আপনি কি করবেন, আপনি এই ভুলগুলো দিবেন, তাই না, লিখবেন। সেই নিয়ম বা সেই নোটকে কি বলা হয়, টেস্ট কেস। কি বলা হয়, টেস্ট কেস। তো এই জিনিসগুলো লেখার তো একটা নিয়ম থাকবে, তাই না, এই নিয়মগুলো আমরা আজকে শিখবো। তাহলে টেস্ট কেস লেখার নিয়ম শিখবো, এবং শিখে আমরা আজকে টেস্ট কেস লেখার হাতে কলমে টেস্ট কেস এটার প্রজেক্টটা করব, করে আপনাদেরকে আমি বাসায় পড়া দিব, ঠিক আছে? তাহলে বাসায় পড়া দিলে আপনারা বাসায় একটু চেষ্টা করবেন, 1 সপ্তাহ পরে আপনারা আমাদেরকে এই গ্রুপে আপনাদের পড়াগুলো দিবেন, ঠিক আছে? আজকে আপনাদেরকে যা যা আজকে এবং কালকে শিখাবো, আপনারা 1 সপ্তাহ পরে আমরা হয়তো আরেকটা ক্লাস এক্সট্রা নিতে পারি, হ্যাঁ, যদি আপনারা মানে মনে করেন যে ঠিক আছে ভাইয়ারা যে 2 দিন কষ্ট করে পড়াচ্ছে, আমরা পড়া গুলো দেখে আমরা নিজেরাও হোমওয়ার্ক গুলো করবো, ভাইদের কাছে দেখাই নেবো, তাহলে আমরা চেষ্টা করবো আরেকটা ক্লাস আপনাদের জন্য নেওয়ার, শুধু হোমওয়ার্ক দেখানোর জন্য, ঠিক আছে? বা আপনারা যারা হোমওয়ার্ক করবেন না বা অন্যদের হোমওয়ার্কটা দেখলেও কিন্তু আপনি শিখতে পারবেন যে তারা কি কি ভুল করলো, ঠিক আছে? তো হয়তো আমরা একটা ক্লাসও নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস, কিছু বেসিক নলেজ না থাকলে কিন্তু টেস্টিং এ মানে শুধুমাত্র যে আপনাদেরকে প্রজেক্ট দেখাবো তার আগে তো কিছু কথাবার্তা জানা দরকার, যে এখন সফটওয়্যার টেস্টারের কেমন মাইন্ডসেট থাকা উচিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? যে আপনি কিসের উপর থিঙ্কিং করে, যেমন ধরেন আমি একটা কি করলাম, আমি ডাইরেক্ট গিয়ে কিন্তু ইয়াতে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম, এই জিনিসটা কি আপনাদের মাথায় কারো এসেছিল? না। তো কি করলে এসব জিনিসগুলো বা মাইন্ডসেট কি থাকলে এসব বুদ্ধিগুলো আসবে, এই জিনিসগুলো আমরা কি করতে হবে, জানতে হবে, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, রাইট। তো এই মাইন্ডসেট গুলো ডেভেলপ করার জন্য আমাদের কিছু কিছু অ্যানালাইসিস টাইপের আমরা আপনাদেরকে কাজগুলো দেখাবো, এবং সেগুলো থেকে আপনাদেরকে অ্যানালাইসিস করতে দিব। তো ক্যান ইউ শেয়ার দ্য স্ক্রিন, ইয়া স্লাইড প্লিজ। আচ্ছা, আমরা পিকচার দিচ্ছি, প্রথম পিকচার, এই পিকচারটা সবাই খেয়াল করেন। স্যার আপনার- এই ইয়েগুলোকে আমরা পাবো, শিটগুলো আমরা পাবো? সম্ভবত শীটগুলো সব না পেলেও কিছু কিছু শীট পাবেন, কারণ ফুল পেড কোর্সে আপনারা সবগুলোই পাবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে যে সকল শীটগুলো দেওয়া দরকার, যেমন টেমপ্লেট গুলা, এগুলো আপনাকে দিয়ে দেওয়ার, যেন আপনাদের হোমওয়ার্কটা করতে সুবিধা হয়, ঠিক আছে? এই গ্রুপে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, কারণ সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, হ্যাঁ? ওকে, সো তাহলে আপনারা এখন কি করবেন, গ্রুপ লিংকটা আরেকবার শেয়ার করবেন, গ্রুপ লিংকটা আমি পাইনি।
আচ্ছা, শেয়ার করে দিচ্ছি আপনাকে। ব্লুপ্রিন্টটা আমিও পাইনি, আমাকে একটু শেয়ার করে দিন। মেসেজে আছে, এই গুগল মিটের মেসেজে আছে, মেসেজে গেলেই পাবে। না না, যারা পরে জয়েন করছে এরা পাবে না, তো আমি আবার শেয়ার করলাম। আচ্ছা, এইবার সবাই একটু মনোযোগ, একটু বড় করা যায় কিনা, সবাই একটু মনোযোগ দেখেন তো উপরের পিকচার থেকে নিচের পিকচারের পার্থক্য কি কি? ভাইয়া বাটন, স্নোম্যানের বাটন। লেখেন, চ্যাটে লেখেন, সবাই নিজেদের চিন্তাগুলো আগে চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন, তারপরে চ্যাটে সবাই লেখেন। আগে নিজে নিজে নিজের খাতাতে বা নিজের মোবাইলে 1 মিনিট একটু লেখেন, যে সবগুলো হয়ে গেলে তখন চ্যাটে লেখেন, ঠিক আছে? কিংবা হোয়াটসঅ্যাপে লেখেন, এই চ্যাটে চলে যেতে পারে, হোয়াটসঅ্যাপে লেখেন, ঠিক আছে? আমি আপনাদের সুবিধার জন্য এটা পিকচারটা আমি তুলে হোয়াটসঅ্যাপে দিলাম, আবার সুন্দর করে বড়, যারা দেখতে অসুবিধা হবে তাদের জন্য বড় করে যেন দেখা যায়। যাদের দেখতে সমস্যা হচ্ছে তারা এই হোয়াটসঅ্যাপে লিখতে পারেন দেখে দেখে। দেখছেন আপনাদের অ্যানালাইটিক একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু কিউ এর প্রথম বেসিক জিনিস। কিউ একটা আর্ট, হ্যাঁ, একটা প্যাশন, একটা ভিতর থেকে আসার মতন একটা জিনিস। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু ভিডিও শেয়ার করছি, সেই ভিডিওতে হচ্ছে স্টার্টিং স্যালারি 35 থেকে 45 কেতে ফ্রেশার একজন জব পেয়েছে এসকিউতে। সে তার গল্পটা বলেছে, সে কিভাবে জব পেলো রাজশাহী ইউনিভার্সিটি, সে ফ্রেশার। তো আবার একটা স্টুডেন্ট আছে যে কিনা প্রথমে 8,000 টাকাতে জয়েন করেছিল, 6 মাস পরে সে 50,000 টাকা কিভাবে বেতনে মানে জব পেলো সেটাও সে শেয়ার করেছে। তো আপনারা এগুলো দেখলে হয়তো বা অনেকগুলো জ্ঞান পাবেন বা বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি অনুরোধ করবো, যার সবাই তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, চলেন তাহলে আমরা অ্যান্সার মিলাই। বলেন তো একজন একজন করে কে কি ফাইন্ডিং করেছেন। মুখে বলেন, মিউট আনমিউট করেন ভাইয়া, মুখে বলেন। আনমিউট করে বলেন। আচ্ছা ভাইয়া, এখানে যে প্রথম ইয়াটা আছে, ডলটা আছে, ওটার প্রথমটার বাটন গুলো আছে বেগুনি, মানে বেগুনি ব্রাউন কালার, আর নিচেরটার বাটন গুলো আছে ব্ল্যাক কালার। আবার উপরে মাঝে এসে যে এখানে 2টা সবুজ কালার বাটন আছে, নিচের 2টাতে আবার নাই। সেগুলো পার্থক্য, তাই না? জি জি জি। ঠিক আছে। আর শেষেরটা এখানে 4টা বাটন, আর আবার নিচের 5টা বাটন। তারপরে ওই যে বাসাতে ইয়া আছে, আইস আছে, কিন্তু পরবর্তীতে বাসাতে আইস নাই, নিচে ছবিটাই। হ্যাঁ, এই চোখে পড়ে নাই। চোখে না পড়লে তো হবে না ভাইয়া।
তারপরে সো অনেকের চোখে পড়ছে হয়তো বা কারো এটা কি কার কার চোখে পড়ছে এটা? আচ্ছা ময়ূরী, তুমি একটু অ্যান্সারটা বলে দাও, তারপরে আর একটা সুযোগ দিও সবাইকে, হ্যাঁ, পরে আর একটা ছবি দেখে। ময়ূরী প্লিজ একটু কন্টিনিউ করো। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার আমাদের অ্যাটেনশন টু ডিটেলস এই জিনিসটা খুব ভালো থাকতে হবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে হচ্ছে ফার্স্টে এই যে এই হচ্ছে বেবিটার যে টুপি আছে, সেই টুপির হচ্ছে আহ নিচেরটাতে গোলটা নাই, উপরটাতে যেটা আছে। তারপরে আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে যে বাটন গুলো আছে সেগুলোর কালার আর নিচেরটার কালার ডিফারেন্ট। দেন হচ্ছে আমাদের এই যে এখানে যেই স্নো হচ্ছে আছে, স্নোম্যান আছে, সেখানে এখানে লাস্টের দিকে গ্রিন কালারের দুইটা বাটন আছে যেটা নিচে নাই। এবং আমাদের এই যে এখানে আমরা যদি দেখি যে পেছনের হচ্ছে যেই বাসাগুলো আছে সেগুলোতে যদি খেয়াল করি, এখানে আমাদের একটা বাসার উপরে স্নো পড়ে আছে যেটা হোয়াইট কালার দেখা যাচ্ছে, কিন্তু এই নিচেরটাতে সেটা স্নো নাই, মানে ব্ল্যাক কালার হয়ে আছে। তো এই কয়েকটা জিনিস হচ্ছে একটু যদি আমরা খেয়াল করতাম তাহলে কিন্তু আর একটা স্নো হোয়াইটের, সরি, স্নোম্যানের এখানে আর একটা বাটন আছে নেই, কিন্তু নিচেরটাতে আছে, তিনটা বাটন আছে। তো এই ব্যাপারগুলো আমাদের আসলে সফটওয়্যার, মানে এটা হচ্ছে আমরা একটা ছবিতে দেখলাম, বাট আমাদের যখন আমরা সফটওয়্যার টেস্ট করতে যাব আমাদের এই ছোট ছোট ডিটেলস গুলো খেয়াল করে তারপর টেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে ইটা আছে সেটাতে চলে যাচ্ছি। এটা একটু আপনারা খুব ভালো করে দেখবেন, এবং এখানে 4 থেকে 5টার মতো হচ্ছে আছে, ডিফারেন্ট আছে দুইটা ছবির ভেতরে। আপনারা যদি ফাইন্ড আউট করতে পারেন, এটা হচ্ছে 2 মিনিটস নিতে পারেন আপনারা। জি, 5টায় ভুল পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি হচ্ছে সবার কাছ থেকে একটা একটা করে নিতে চাচ্ছি। তো আহ, ভাইয়া আপনি বলেন, ফার্স্ট থেকে আপনি শুরু করেন। হচ্ছে এখানে আপনার অনুযায়ী একটা, যে কোনো একটা বললেই আমি করবো। হ্যাঁ, এখানে কাপ, চায়ের কাপ নেই। আছে প্রথমটাতে, দ্বিতীয়টাতে নেই। হ্যাঁ, ভেরি গুড। আর কে বলতে পারবেন? আর একটা, সবাই একটা একটা করে বলবেন, কারণ বাকিদেরও হচ্ছে সুযোগ দেওয়া উচিত আমাদের। ডান সাইডে একটা মেঘ কম। আচ্ছা, একটা ক্লাউড কম। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপু বুকের ওপর নাম নাই, যে হলুদ বুক আছে তার নাম নাই। ওকে, হচ্ছে আপনি যেটা বলতেছেন এটার কথা না? ব্লু কালার? চেয়ারের একটা পায়া নাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ইয়েলো কালার, এই যে এটা ইয়েলো কালার, এখানে নেই। আচ্ছা, চেয়ার একটা পায়া নেই, চেয়ারের একটা পায়া নেই। চারটা হয়ে গেছে আমাদের। আর বুক শেলফের হচ্ছে উপর একটা ফ্যান বুক আছে। শেলফের উপরে যে লাল যে টিকমার্ক গুলো দেওয়া আছে ওইগুলো উপরেরটাতে নেই। আচ্ছা, বুক শেলফে লাল টিক মার্ক গুলো দেওয়া আছে, ওয়েট, এটা কোনটা আমি বুঝতে পারিনি। জি ভাইয়া, আপনি আরেকবার একটু বলবেন কোনটা? এনি ফাইন্ডিংস? আচ্ছা, আরেকটা আমার কাছে যেটা ডিফেক্ট মনে হইতেছে, উপর ছোট যে ইয়েটা আছে বুক শেলটা, ওইটার মধ্যে শেষের একটা বই বাঁকা হয়ে আছে, নিচের সাথে ওইটা নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, 5টা হয়েছে, আমি 5টা কাউন্ট করছি। আরো 2টা আছে, আপনারা যদি বলতে পারেন। আই ডোন্ট নো আপনারা অলরেডি বলে ফেলছেন কিনা।
আচ্ছা, ওই টপের ওখানে টবের গাছটা ডিফারেন্ট তিনটা আছে। গাছ এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে একটা লিফ আছে, এখানে সেই লিফটা হচ্ছে বাদ পড়ে গেছে 6টা। আর একটা চেঞ্জ আছে, এটা কি বলেছেন যে এই যে সেকেন্ড হচ্ছে যে ইটা আছে হ্যাঁ, গ্রিন সেখানে ব্লু ব্লু কালার। কালার, রাইট? ওকে, দেখেন এখানে কিন্তু অনেক ছোট ছোট জিনিস ছিল যেগুলো আপনারা ফাইন্ড আউট করতে পেরেছেন। তার মানে কি আমাদের ফার্স্টের ছবিটা থেকে দেখে অ্যানালাইসিসের যে আমাদের ক্যাপাসিটি ছিল সেটা আরো ইমপ্রুভ হয়েছে আমাদের হচ্ছে এই ইমেজটাতে এসে। মানে ব্যাপার হচ্ছে আমরা যখন আমাদের ব্রেনটাকে এই যে প্র্যাকটিস বা এই ধরনের টার্মস গুলোর ভেতরে হচ্ছে নিয়ে যাব, তখন আস্তে আস্তে আমাদের এইরকম থিঙ্কিং এবং আমাদের এইরকম হচ্ছে চোখের যে ইগুলো এবং অ্যাটেনশন টু ডিটেলস, এই ব্যাপারগুলো আরো গ্রো করবে, আরো হচ্ছে ভালো হবে। সো এই জন্যই অ্যাজ এ সফটওয়্যার হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার টেস্ট ইঞ্জিনিয়ার, আমাদের হচ্ছে বলাই হয় যে আমরা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস করে টাইম নিব, যেটা হচ্ছে আমরা যে কোনো এক ধরনের সফটওয়্যার, সেটা হতে পারে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, নিয়ে আমরা সেটাকে মার্কি টেস্টিং করব বা অ্যাডহক টেস্টিং করব বা এক্সপ্লোরেটরি টেস্টিং করব। আমরা আমি যে টার্মস গুলো বলছি এগুলো আমাদের স্লাইডে অলরেডি আছে। এগুলোর কোনটার কি মিনিং সেটা আমরা আসলে যখন হচ্ছে আরো হচ্ছে ইন ডিটেলস পড়ি তখন আমরা জানতে পারি। যাই হোক, তো এই ধরনের টেস্ট বলতে একটাই বোঝায়, যেটা হচ্ছে আমরা এক্সপ্লোর মানে কি, নতুন জিনিসকে আমরা হচ্ছে করছি। মানে আসলে একটা জিনিসের ভেতরে কি আছে নতুন করে জানার ব্যাপার, যেটা সেটাকে এক্সপ্লোর বলা হচ্ছে। তো ওই টেস্ট গুলো করে আমরা সেগুলো থেকে ভুল বের করার ট্রাই করব, তাহলে আমাদের টেস্টিং ক্যাপাসিটি বা টেস্ট কেস জেনারেশনের যে ক্যাপাসিটিটা সেটা আরো গ্রো করবে। তো ভাইয়া যেটা বলেছিলেন যে আমাদের টেস্ট কেস লিখা, মানে টেস্ট কেস কিন্তু লিখতে হবে, এবং আমাদের এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা টেস্ট কেস লিখাও কিন্তু ডিফিকাল্টও আছে। সো আমরা যদি টেস্ট কেস কিভাবে লিখতে হয় সেটা দেখতে চাই, তাহলে আমাদের এখানে টেস্ট কেস লিখার জন্য একটা টেমপ্লেট আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করে, কিন্তু এই আমাদের হচ্ছে আইটি ট্রেনিং বিডির একটা টেমপ্লেট আমরা বানিয়েছি, বা আমরা এটা হচ্ছে অনেক টেস্ট কেস বা কোম্পানির বেসিসে হচ্ছে অ্যানালাইসিস করে এই ফরম্যাটটাকে নিয়ে আসছি। এখানে কলামগুলো কম বেশি হতে পারে, বাট আমি হচ্ছে অ্যাজ এ লার্নিং পারপাস আমাদের আসলে সবকিছুই জানতে হবে। তো সেই জায়গা থেকে টেস্ট কেসের এই টেমপ্লেটটা একটু আমি এক্সপ্লেন করা ট্রাই করছি। সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে প্রজেক্ট বা প্রোডাক্টের উপরে আমরা টেস্ট কেসটা লিখছি সেটার নামটা থাকতে হবে, এবং হচ্ছে কোন মডিউল, প্রত্যেক একটা সফটওয়্যারের তো একটা মডিউল থাকে না, বা একটা সার্ভিস সেটা প্রোভাইড করা, বিভিন্ন ধরনের ফিচার মডিউল থাকে, সেগুলোকে কম্বাইন্ড করে একটা ইআরপি সলিউশন হতে পারে বা ই কমার্স সাইট হতে পারে, একটা সলিউশন আসে। তো প্রত্যেকটা মডিউল বা ফিচারের জন্য আলাদা আলাদা টেস্ট কেস লেখা থাকে, তো সেইটার নাম এখানে দিতে হবে। এইটা এপিক, এটা জিরার একটা টার্মস, তো এটা আমরা হচ্ছে আপাতত স্কিপ করি। তো এটা যখন আমরা জিরায় শিখি তখন আসলে এটাকে এক্সপ্লেন করা হয়। তারপর ডেভেলপার নেম, এটা হচ্ছে ফিচারটা যে ডেভেলপ করেছে তার নামটা আসলে এখানে অ্যাড থাকতে হয়, কারণ এখানে যে আমরা টেস্ট কেসটা লিখবো সেই টেস্ট কেসে যেটা যদি ফেল করে কোনো কিছু, যেমন এখানে আমরা একটা টেস্ট কেস ফেল করেছে, সেটা আসলে কোন ডেভেলপার, একটা টিমের ভেতরে তো হচ্ছে মাল্টিপল ডেভেলপার থাকে, কিন্তু আমরা র্যান্ডমলি কোনো ডেভেলপারকে দিতে পারি না। এই ফিচারটা যে ডেভেলপ করেছে বা এই ফিচার সম্পর্কে যে জানে তাকে আমরা এই বাগটাকে ফিক্স করার জন্য দিব। তো তার নাম এখানে অবশ্যই অ্যাড থাকতে হয়। তারপরে টেস্ট স্টার্ট ডেট, আমরা টেস্ট কেস লেখা শুরু করেছি যে দিন, সেটা ডেট, যে দিন কমপ্লিট হয়েছে টেস্ট কেস লেখা সেটা ডেট, আবার টেস্ট কেস এক্সিকিউট স্টার্ট ডেট। এই জিনিসগুলো দেখলে পরে আমরা একটু কনফিউজ হতে পারি, সেটা হচ্ছে টেস্ট কেস স্টার্ট ডেট আর একটা এক্সিকিউশন স্টার্ট ডেট, এই দুইটার ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে আমরা যখন টেস্ট কেসটা লেখা শুরু করি, এটা কিন্তু আমাদের সফটওয়্যারটা আন্ডার ডেভেলপমেন্ট থাকে যখন, তখনই আমরা টেস্ট কেসটা লেখা শুরু করি। তাহলে আমরা কিভাবে লেখা শুরু করি? আমার কাছে সফটওয়্যার নেই, আমি যেটা টেস্ট করব সেটাই নেই আমার কাছে, তাহলে আমি কিভাবে এটা শুরু করছি? এটা আসলে
আমাদের 7 প্রিন্সিপাল, আমাদের সফটওয়্যার টেস্টিং এর 7 প্রিন্সিপাল আছে, সেখানে একটা টার্মস আছে আর্লি টেস্টিং। আর্লি টেস্টিং কিভাবে শুরু করতে পারি, সেটা হচ্ছে এই যে এই ডেভেলপমেন্ট, সফটওয়্যারটা ডেভেলপ করছে যখন, যেটা এটার জন্য একটা রিকোয়ারমেন্ট এসেছে, একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট দেখে দেখে সফটওয়্যার ডেভেলপাররা ডেভেলপ করছে। ওই একই ডকুমেন্ট দেখে দেখে আমরা সেই হচ্ছে অ্যানালাইসিস করি ওই রিকোয়ারমেন্ট, এবং সেটার উপরে বেসিস করে আমরা আসলে টেস্ট কেস লিখি। তো এখানে দেখেন একটা আমার কাছে সফটওয়্যার ভিজুয়াল কিছু নেই, বাট ডকুমেন্ট আছে, সেটাকে আমরা অ্যানালাইসিস করছি, তারপর টেস্ট কেসটা লিখছি। তাহলে কতটা ডিফিকাল্ট হতে পারে, কারণ আপনাকে এখানে হচ্ছে ইউআইটা কেমন হবে সেটা চিন্তা করতে হচ্ছে, বা ডেভেলপারের সাথে কথা বলতে হচ্ছে, বা প্রোটোটাইপ যদি থাকে, কোন ডিজাইন থাকে সেটা দেখতে হচ্ছে। আবার ফাংশনালিটি, লজিক্যাল জিনিসগুলো আমরা কিভাবে চেক করব সেটাও আমাদের জানতে হচ্ছে। তো এইসব জিনিস যখন আমাদের ভেতরে অ্যানালাইসিস করে টেস্ট কেস লিখা আমরা পারবো, তখনই আসলে আমরা বলতে পারি যে আমরা টেস্ট কেস লিখতে পারি। তো যাই হোক, তার মানে টেস্ট কেস স্টার্ট ডেট বলতে আমরা আসলে কখন এই টেস্ট কেস লিখা শুরু করেছি সেটার ডেট, এবং আমার সফটওয়্যার ডেভেলপ কমপ্লিট হয়েছে, আমাকে ডেভেলপার সফটওয়্যারের একটা ভার্সন দিয়েছে যেটা টেস্টের জন্য আমি টেস্ট শুরু করেছি। কিসের উপরে? আমি এখন টেস্ট র্যান্ডমলি শুরু করতে পারি না, আমরা যে টেস্ট কেসটা লিখেছি সেটাই ধাপে ধাপে আমরা এগুলোই দেখে দেখে সেইগুলি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এক্সিকিউট করি। তো সেটা কবে শুরু করেছি এবং সেটা কবে শেষ করেছি সেটার ইনফরমেশন আমরা থাকে। তারপরে টেস্ট কেস কে লিখেছে, কে রিভিউ করেছে, লিখা এবং রিভিউ এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন আমরা হচ্ছে জুনিয়র বা মিড লেভেল কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যদি টেস্ট কেসটা লিখে, তাহলে তার অবশ্যই এই টেস্ট কেসটা ঠিকঠাক আছে কিনা, কোনো ফিচার বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিস হয়েছে কিনা সেটা জানার জন্য, বা সেটাকে করার জন্য, রিভিউ করার জন্য, অ্যাসেস্ট করার জন্য আবার আমাদের সিনিয়র যিনি থাকেন তিনি টেস্ট কেসটা দেখেন, বা যদি আমি সিনিয়র হয়ে থাকি তাহলে আমার কো সিনিয়র যিনি থাকেন তিনি রিভিউ করে দেন। তো এর ফলে যেটা হয় যে আমি যেভাবে থিঙ্কিং করছি, আবার হচ্ছে বা আমি যেই টেস্ট কেসগুলো লিখেছি সেইগুলো যেন অন্যজন যদি অন্যভাবে থিঙ্কিং করে, এবং অন্যভাবে হয়তো বা দেখা যাচ্ছে কোনো ভুল আসতে পারে, বা আমি ওইভাবে চিন্তা করতে পারিনি। তো এর জন্য আমাদের এই রিভিউ পার্টটাও খুবই ইম্পর্টেন্ট, টেস্ট কেস রিভিউটা। তো সেখানেও তার নামটা থাকে। এই এই হচ্ছে স্ট্র্যাটেজি বা এই প্রসেসটা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোম্পানি আসলে ফলো করে। তারপরে হচ্ছে কোন ব্রাউজারে টেস্ট করা হচ্ছে, ব্রাউজার টেস্ট করা হয়েছে কিনা, মানে সব ব্রাউজার কিছু কিছু দেখবেন যে সফটওয়্যার, মানে আমি অনেকগুলো সফটওয়্যার দেখেছি যেগুলো হচ্ছে গভর্নমেন্টের, হয়তো বা সেটা দেখা যাচ্ছে যে এনআইডি কার্ড যখন আমি হচ্ছে আপডেট করতে চাচ্ছিলাম বা ইনফরমেশন আপডেট করতে চাচ্ছি, তখন আমি ক্রোম দিয়ে যখন এনআইডি কার্ডের সাইটে ঢুকেছি তখন আমার কিছু মানে লগ ইন বা সামহাও আমি কিছু ইস্যু খুঁজে পাচ্ছিলাম, যেটা আবার হচ্ছে ফায়ারফক্স দিয়ে অ্যাক্সেস করে আমি সেই ইস্যুটা পাইনি। তো এটা আমি ব্যাক টু দ্য 2028 এর কথা বলছি, 18 এর কথা বলছি। তো তখন আসলে তাদের সাইটটা এতটাই ছিল যে ব্রাউজার কম্পাটেবল ছিল না। ব্রাউজার কম্পাটেবল বলতে সব ব্রাউজারে তারা সেম সাপোর্ট বা সার্ভিসটা দিতে পারছিল না। এখন সেটা হয়তো বা আপডেট করেছে, আমি আসলে অনেকদিন দেখি নাই। তো এবং পারফরমেন্স টেস্টিং, আমাদের ফাংশনালিটি ঠিক আছে সফটওয়্যারে, কিন্তু সফটওয়্যারে হচ্ছে পারফরমেন্স বলতে সে যেইভাবে হচ্ছে সার্ভ করার কথা ছিল ইউজারদের, সেইভাবে সার্ভ করতে পারছে না। আমার ফাংশনালিটি ঠিক আছে, বাট যখন অনেক ইউজার আসছে আমার সেটা ক্র্যাশ করছে। তো এটাকে বলা হচ্ছে পারফরমেন্স রিলেটেড ইস্যু। তো ওইটা আলাদা টেস্টিং, মানে টেস্টের জন্য আলাদা টুল আছে, আলাদা প্রসেস আছে, সেটাও টেস্ট করা হয়েছে কিনা সেটা এখানে অ্যাড করতে হয়। তো এই যে এই উপরে টপ যে ইটা ছিল, এইটা অনেক সময় হচ্ছে টেস্ট কেসের এইভাবে না মেনশন না করে তারা একটা আলাদা ডকুমেন্টে মেনশন করে, বা হচ্ছে একটা আলাদা শিট নিয়ে তারপরে সেই জায়গাতে অ্যাড করে, এবং টেস্ট কেস এখান থেকে তারা শুরু করে। ঠিক আছে? তো অনেক সময় মানে আপনার ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে একটা টেস্ট কেসে কি কি থাকা বা কি কি হচ্ছে পয়েন্ট থাকা প্রয়োজন। তখন বেসিক্যালি আপনাকে যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে টেস্ট কেস আইডি, তারপরে মডিউল বা ফিচারের নেম,
তারপর এখন আইডি বলতে কি, এই আইডিটা ডিপেন্ড করে হচ্ছে আপনি 1 2 3 দিতে পারেন, বা এইটা ডিপেন্ড করে বেসিক্যালি হচ্ছে ওই টিম বা ওই কোম্পানি বা ওই অর্গানাইজেশন কিভাবে টেস্ট কেস আইডিটাকে হচ্ছে করছে, ডিজাইন করছে। বলতে অনেক বেশিরভাগই হচ্ছে প্রোডাক্ট নেম বা ফিচারের নেমের সাথে এইরকম একটা কনভেনশন অ্যাড করে তারপরে সেই টেস্ট কেসের নেম দেয়। আর সেটা যদি হয় কোনো টুলের মাধ্যমে, যদি এক্সেল শিট ফলো না করে তারা বিভিন্ন ধরনের টেস্ট কেস লিখার টুল আছে, যেমন আমার হচ্ছে জানা মতে টেস্ট রেল, যেটা হচ্ছে জিরার সাথে কানেক্ট করা যায়, সেখানে তারা যদি টেস্ট কেস লিখে তাহলে এই টেস্ট কেস আইডিটা অটো জেনারেট হয়, এবং এটা অবশ্যই ইউনিক হতে হয় ফর ফিউচার অটোমেশন, বিকজ হচ্ছে এই টেস্ট কেস আইডি ধরে ধরে আসলে অটোমেশনের প্রজেক্টটাও রান করা হয়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, টেস্ট কেস আইডি একটা টেস্ট কেসের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনাকে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে অবশ্যই আপনি টেস্ট কেস আইডি দিয়ে শুরু করবেন। তারপরে মডিউল বা ফিচার নেম, এটা হচ্ছে অপশনাল, বা হচ্ছে এটা যদি আপনি এইখানেই অ্যাড করে দেন মডিউলের নাম, তাহলে অনেক সময় এখানে তারা অনেকে হচ্ছে অনেক কোম্পানি বা টিম অ্যাড করে না, বাট আমরা যখন বলবো তখন আমরা এগুলো সবই অ্যাড করে দিব, মানে বলার সময় বলে দিব। তারপর হচ্ছে টাইপ অফ টেস্টিং। এখন টাইপ অফ টেস্টিং বলতে আমাদের টেস্টিং এরও অনেক টাইপ আছে, যেমন ইউআই টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সিস্টেম টেস্টিং, তারপরে হচ্ছে ইউনিট টেস্টিং, এই ধরনের টেস্টিং। তো আমি এখন যে টেস্ট কেসটা লিখছি সেই টেস্ট কেসটার টাইপটা কি সেটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন ইউআই টেস্টিং বলতে কসমেটিক টেস্টিং, বা হচ্ছে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেইটার টেস্ট হচ্ছে ঠিকঠাক মতো নেমটা দেখা যাচ্ছে কিনা, বা হচ্ছে যে আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এই যে এখানে যে ধরনের লেখাগুলো আসছে সেগুলো ঠিকঠাক মতো প্রেজেন্ট করছে কিনা, বা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, বা যেই বাটন বা যেই চেক বক্স বা রেডিও বাটন যেখানে থাকার কথা সেখানে থাকছে কিনা, এই ধরনের আদার্স আরো যেই আছে ইউআই রিলেটেড টেস্ট আছে সেগুলোকে বলা হচ্ছে ইউআই টেস্টিং। আবার ফাংশনাল টেস্টিং আছে। ফাংশনাল টেস্টিং কি, আমাদের হচ্ছে এই যে বাটনটা ফাংশনাল কিনা, মানে আমার কিছু ইনফরমেশন দেওয়া হলে রেজিস্টার বাটনে ক্লিক করলে পরে আসলে আমার রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, ফাংশনালিটি ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে আমি যদি হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়েছি, এটার একটা ফোন নাম্বার দেওয়ার পরে আমার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আসছে কিনা সেটা চেক করা। এই ধরনের হচ্ছে আদার্স আরো অনেক চেকিং আছে, সেগুলোকে ফাংশনাল টেস্টিং বলছে। তারপর নেটওয়ার্ক টেস্টিং বা হচ্ছে সিকিউরিটি টেস্টিং, এই ধরনের টেস্ট কেস যদি আমাদের থাকে তাহলে আমরা এই টাইপ অফ টেস্টিং এ সেটা অ্যাড করি। তারপরে ফিচার্স আর মডিউলস দুইটা একই, এই পয়েন্টটা তো হচ্ছে যদি মডিউল আর ফিচার আলাদা হয়, দেখা যাচ্ছে একই মডিউলের ফিচার আলাদা, এরকম একটা টেস্ট কেস আমরা লিখছি, তাহলে সেটা আলাদাভাবে মেনশন করতে হয়। তো হচ্ছে টেস্ট প্রি রিকুইজিট, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সাপোজ আমি এখন লগ ইন করতে চাচ্ছি, সাইন ইন বা লগ ইন। এখন বলেন তো সাইন ইন বা লগ ইনের জন্য আগে আমার কি থাকা উচিত, কেউ কি বলতে পারবেন? অ্যাকাউন্ট থাকা লাগবে। এক্স্যাক্টলি। আর এই অ্যাকাউন্টটা থাকার জন্য আমাদের কি করতে হবে? রেজিস্ট্রি করতে হবে, সাইন আপ বা রেজিস্টার করতে হবে। সো এটা কি, আমরা হচ্ছে সাইন ইন লগ ইন মানে সাইন ইন চেক করার জন্য আমাদের প্রি রিকুইজিট কি তাহলে এখানে? রেজিস্ট্রেশন থাকা বা রেজিস্ট্রেশন করা বা অ্যাকাউন্ট থাকা, তাই না? তো এই ধরনের যদি প্রি রিকুইজিট থাকে আমরা এখানে সেটা অ্যাড করে দিব। এরকম আরো অনেক ধরনের থাকবে, যেমন হচ্ছে আমরা যদি কোনো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের হচ্ছে কোনো করতে চাই, যে একটা ক্লাস 6 এর স্টুডেন্ট কতজন সেটা দেখতে চাই, তো সেই যদি আমার কাছে স্টুডেন্টের মডিউলই না থাকে, যে স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট করা মডিউল না থাকে, তাহলে ক্লাস 6 এ কোন স্টুডেন্ট আছে সেটা আমরা কিভাবে জানবো? তার মানে কি, স্টুডেন্ট মডিউল বা স্টুডেন্ট ইনফরমেশন থাকতে হবে আমাকে, এটা প্রি রিকুইজিট কোনো একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা চেক করার জন্য বা সেটা জানার জন্য।
সো এগুলোকে বলা হচ্ছে প্রিরিকুইজিট। তাহলে আমরা সবাই ক্লিয়ার প্রিরিকুইজিটটা কি? জি আপু। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তারপর টেস্ট কেস ডেসক্রিপশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পয়েন্ট, বিকজ এখানে আমরা আসলে বলছি যে আমরা আসলে কি চেক করতেছি বা কি টেস্ট করব। তো এটা আমাকে যদি বলা হয় যে টেস্ট কেসে কি কি পয়েন্ট থাকে, তাহলে আমি যদি হচ্ছে টু বি স্পেসিফিক পয়েন্ট গুলো বলতে বলে, তাহলে আমি কি কি অ্যাড করবো আমি আপনাদেরকে বলে দিই। টেস্ট কেস আইডি, প্রি রিকুইজিট, টেস্ট কেস ডেসক্রিপশন, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, তারপরে স্টেপ টু রিপ্রোডিউস এবং হচ্ছে স্ট্যাটাস। এই কয়েকটা পয়েন্ট আমি বলবো। তো টেস্ট কেস ডেসক্রিপশনটা কখনোই মিস করা যাবে না, কারণ এটা হচ্ছে মেইন পার্ট। তাহলে আইডি আর টেস্ট কেস ডেসক্রিপশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি জিনিস, কিভাবে আমরা লিখবো? এটাই হচ্ছে আমাদের ওই যে টেস্ট কেস ডেসক্রিপশনের হচ্ছে শুরুটাই হয় এইভাবে, ভেরিফাইড দ্যাট, ভেরিফাইড, চেক দ্যাট, ভেরিফাইড দ্যাট, এই হচ্ছে নাম মানে দিয়ে ফ্রেজ গুলো দিয়ে আমাদের টেস্ট কেস গুলো লেখা শুরু করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে এই যে রেজিস্টার এই ফর্মটার টেস্ট কেস লিখতে বলা হয়, তাহলে আমি কি লিখবো? আমি হচ্ছে প্রথম সিনারিওটা ধরি হচ্ছে এই যে ফোন নাম্বার। এখন আমি ফোন নাম্বার হচ্ছে তার আগে আমাকে আর একটা চেক করতে হবে যে কোনো ফিল্ডে, এটা সবাই করবেন সবসময়, এরপর থেকে যত টেস্ট মানে আমরা তো সবাই আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসবো এবং হোপফুলি আমরা সবাই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হবো। তো সবার আগে আমাকে যদি কোনো ফর্ম টেস্ট করতে বলে, সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে সব ফিল্ডটাকে নাল রেখে বা কোনো ফিল্ডেই ডেটা এন্ট্রি না দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেখবো যে এটা আসলে হচ্ছে কিনা, মানে রেজিস্টার করে কিনা। যদি রেজিস্টার করে তাহলে অবশ্যই এটা একটা বড় বাগ, বিকজ কোনো ইনফরমেশন না নিয়ে সে কিভাবে কোনো ডেটাকে টেবিলে বা হ্যাঁ সিস্টেমে সেভ করতেছে। তো এটার জন্য তাহলে আমার একটা টেস্ট কেসও লিখতে হবে। তো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভেরিফাই দ্যাট, আমি আপনাদের সাথে যেহেতু এটা অলরেডি আমার লেখা আছে, আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি। এই যে আমাকে যদি এইভাবে লিখতে বলে, তাহলে আমি লিখবো ভেরিফাই দ্যাট register button, okay, sorry, এটা আপনারা যেভাবে লিখতে পারেন। তো আমি যেটা লিখেছি উইথাউট রিকোয়ার্ড ডেটা। রিকোয়ার্ড ডেটা বলতে কি, যেগুলো হচ্ছে লাল ইতে দেওয়া হয়েছে এবং যেটার আগে হচ্ছে স্ট্যাটিক আছে, এই রিকোয়ার্ড ডেটা গুলো ছাড়া আমার রেজিস্টার করা করতে দিবে না, সেটা চেক করা। তো ভেরিফাই দ্যাট উইথাউট রিকোয়ার্ড ডেটা দ্য ফর্ম ইজ নট অ্যাকসেপ্টেড টু রেজিস্টার। ঠিক আছে, এটা চেক করলাম। এখন হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট কি হবে? এক্সপেক্টেড রেজাল্ট বলতে কি, আমার বিজনেস কি বলে বা আমার ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। যদি কোনো ডেটা না থাকে তাহলে আমার সফটওয়্যারটা মানে আমার অ্যাকাউন্টটা সেভ করতে দিবে না বা রেজিস্টার করতে দিবে না, তাই না? এটাই হচ্ছে এক্সপেক্ট করা হচ্ছে, সেটাই আমরা লিখবো যে the account will not be registered. ঠিক আছে, এখন অ্যাকচুয়াল রেজাল্ট কি? আমার এখানে অ্যাকচুয়াল রেজাল্ট কি, রেজিস্টার হতে দিচ্ছে না, আমাকে রিকোয়ার্ড ডেটা গুলো দিচ্ছে, মানে যেটা বলে দিচ্ছে। তো এখানে যদি সেটা হয় তাহলে লিখবো যে ফাউন্ড অ্যাজ expected
ঠিক আছে? যেমন আশা করা হচ্ছিল সেটাই আমি পেয়েছি অ্যাকচুয়াল ডেটা। মানে আমরা এই টেস্ট কেসটাকে এই যে যেটা লিখেছি সেটাকে আমরা এখন এক্সিকিউট করার পরে এই যে আমরা যে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, এটার পরে আমি যেটা পাচ্ছি, আউটপুটটা যেটা পাচ্ছি সফটওয়্যারের থেকে, সেটাই হচ্ছে আমরা কোথায় লিখবো, অ্যাকচুয়াল রেজাল্টে লিখবো। আর টেস্ট ডেটা অল ইজ নাও। আমরা হচ্ছে ফিল্ড গুলোতে কি কি ডেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে টেস্ট ডেটা বলে। সেখানে আমরা তো সব ফিল্ডে হচ্ছে নাল আছে, তো আমি সেটা লিখলাম। আর টেস্টিং স্টেপ বলতে বোঝাচ্ছে যে আমরা এইটুকু পর্যন্ত আসতে কি কি করতে হয়েছে আমাকে। যদি আমি এটাকে লিখি তাহলে লিখবো যে গো টু দা, আচ্ছা, টু দা অথবা .com site from any browser। এটা গেল কোন একটা ব্রাউজার থেকে আমি হচ্ছে অথবা .com এ গিয়েছি, সরি এটা, হ্যাঁ। তারপরে কি হয়েছে, অথবা .com এ যাওয়ার পরে আমি রেজিস্টার বাটনে ক্লিক করেছিলাম, ক্লিক অন দা রেজিস্টার বাটন। এটা আসলে বাটন ছিল না, লিংক টেক্সট ছিল। এই যে আমরা লিংক টেক্সট, এটা বলতে কি বুঝি, এই জিনিসগুলো যে আমি বলছি এগুলো আসলে আমাদের টেকনিক্যাল টার্ম, যেটা হচ্ছে আমাদের আসলে জানা দরকার আছে অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চাই তাহলে আমাদের এই টেকনিক্যাল পার্টগুলো জানতে হবে। এখন এগুলো কিভাবে জানবো, সেগুলো আমরা নিজেরা সেলফ লার্নিং করে বেসিক গুলো জানতে পারবো, কিন্তু হাই লেভেল জানতে হলে আমাদের আসলে এই যে রিলেটেড কাজগুলো করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এগুলোর সাথে ইনভলভ থাকতে হবে, তাহলে নতুন নতুন টার্মস বা পার্ট গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে লিংক টেক্সটে আমি বলেছি, দেখেন এটা কিন্তু বাটন না, বাটন কোনটা, বাটন হচ্ছে এইটা, ঠিক আছে, কিন্তু এটা কি এটা হচ্ছে একটা টেক্সট, তাই না? আর এইটার ফলে আমি হচ্ছে যদি শুধু অথবা .com এ থাকি, আচ্ছা, যদি অথবা .com এ থাকে তাহলে তো এরকম পেজ হচ্ছে। আর এখানে ক্লিক করার পরে আমার পেজটা অন্য জায়গায় রিডাইরেক্ট করছে, নেভিগেট করছে অন্য জায়গায়। তো তার মানে কি, এখানে ক্লিক করার পরে একটা ঘটনা ঘটেছে, তাই না? তো এটা একটা অ্যাকশন ক্রিয়েট করেছে, তো এটাকে লিংক টেক্সট বলে, একটা লিংক আছে আর একটা পেজের সাথে, লিংক টেক্সট বলে। ঠিক আছে, তো এই জন্য এটা শুধুমাত্র টেক্সট না, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক টেক্সট, যেটা হচ্ছে আর একটা পেজের সাথে লিংক করা, তার জন্য এটাকে লিংক টেক্সট বলে। তো এই জন্য এটা আমি এখানে অ্যাড করেছি, তাহলে আমাদের কনফিউশন থাকবে না। আমি যখন বাটন লিখবো তখন কিন্তু আমি এখানে বাটন খুঁজতে চাবো, কিন্তু এখানে আসলে তো বাটন নাই, তাই না? তো এগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, লিংক টেক্সট, তারপরে হচ্ছে আমরা ইট উইল নেভিগেট, এখানে দিয়ে দিই আমি সেটা, ইট উইল navigate to the register page। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে হচ্ছে আমি পেজে চলে আসলাম, তারপরে আমি লিখলাম keep the fields blank and click on the register। এখন আমি সেটাকে বাটন লিখতে পারি। তারপরে observe the behavior। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে যেটা করলাম, এখানে বাটনে ক্লিক করার পরে তারপর আমি বিহেভিয়ারটা অবজার্ভ করলাম, সেটাই আমি এখানে দিয়েছি। তো এখানে টেস্টিং স্টেপ মানে আমি কি কি হতে গেলাম, তাহলে আমি এটা লিখে রাখলে নতুন যে আসবে সে এইটা পরে বুঝতে পারবে যে এই টেস্ট কেস এক্সিকিউট করতে হলে তাকে আসলে কোন কোন পাথে যেতে হবে। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে বাগ স্ক্রিনশট।
এইখানে এই হচ্ছে কলামটাতে আমরা আসলে যদি কোনো ধরনের বাগ পাই বা কোনো ইস্যু পাই বা হচ্ছে যেটা আসলে আমরা এক্সপেক্ট করছি সেটা যদি না হয়, তাহলে আমরা সেই রকম একটা স্ক্রিনশট নিয়ে তারপরে সেটাকে লিংক করে দিব এবং সেটা এইখানে অ্যাড করব। যেমন এখানে একটা লিংক দেওয়া আছে, এই যে আমরা এই টেস্ট কেসটা এক্সিকিউট করার জন্য একটা ইস্যু পেয়েছিলাম, সেটা হচ্ছে ফোন নাম্বার ইজ নট প্রোভাইডেড। আচ্ছা, আমরা রং নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করার পরে যে ইস্যুটা দিয়েছিল এইটা সেটা ছিল। তো এটা আমি কিভাবে অ্যাড করেছি সেটা একটু যদি আপনাদেরকে দেখাই। তো এটা আমি হচ্ছে ওকে, এই যে এখানে যে ইস্যুগুলো আছে সেগুলো আমি এখানে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলাম, তারপরে এখানে যে ইস্যুগুলো আছে, যেমন এখানে হচ্ছে ফোন ইজ রিকোয়ার্ড, ফোন ইজ না, ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। আমি এখানে টেক্সট এগুলো লিখেও দিতে পারি, ঠিক আছে, যে এখানে আসলে এক্সপেক্টেড কি আছে সেটা আমি লিখে দিতে পারি। লাস্ট নেম ইজ রিকোয়ার্ড, আচ্ছা। তো এই জিনিসগুলো ভুল সেটা দিলাম এবং এটাকে আমি কপি করে আচ্ছা সেভ ইট থাকি, কারণ আমি হচ্ছে আপলোড করব। আচ্ছা, থাকলো। এখন এই ছবি তো আমার কাছে আমার পিসিতে আছে, এখানে আমি কিভাবে লিংক করব? এটা লিংক করার জন্য আমি এখানে একটু আপলোড করে দেই, ফাইল আপলোড, তারপরে এটা আমি এখানে দিয়ে দিলাম, এই ফোল্ডারে চলে আসবে। এই যে এটা এটা অন করি, এটাকে এখন শেয়ারের বাটনে ক্লিক করি এবং এখানে আমার যাকে যাকে দিতে চাই সেটা আমি এখানে হচ্ছে সবাইকে দিতে চাচ্ছি, এটা দিলাম। এবং ভিউয়ার কে কে থাকবে, সবাইকে আমি ভিউয়ার এটাই দিচ্ছি এবং কপি করলাম লিঙ্কটা এবং ডান। এটা এখন এই জায়গাতে অ্যাড করে দিব, কি ইনসার্টে চলে যাব, তারপরে হচ্ছে সরি ফাংশনের নিচে আপু আরেকটু নিচে। দাঁড়ান, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে এখানে, হ্যাঁ, এই বাটনে চলে আসলাম। মানে আমি যেই ফিল্ডটাতে দিব সেই ফিল্ডটাকে ক্লিক করে আমি এই যে এখানে ইনসার্ট লিঙ্ক এই অপশনটাতে চলে যাব। তারপরে এখানে আমি হচ্ছে টেক্সটটা আমি হচ্ছে যেটা মেইন লিঙ্ক সেটা এখানে দিয়ে দিব এবং এটা যদি আমি কোনোভাবে নাম চেঞ্জ করতে চাই, মানে এখানে অন্যভাবে দেখাবে, সেটা এখানে লিখবো। তো আমি দিয়েছি হচ্ছে bug_001, এটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে অ্যাপ্লাই দিলে আমার সেটা অ্যাড হয়ে গেল। এই যে দেখেন, এখন এইখানে আমি যদি যখনই মাউসটা নিয়ে আসবো এখানে একটা ছোট করে ছবি দেখতে পাচ্ছি এবং এটাতে ক্লিক করলে আমাকে নতুন হচ্ছে একটা ব্রাউজার ওপেন হবে এবং সেই সরি ব্রাউজার বলছে, একটা নতুন ট্যাব ওপেন হবে এবং সেখানে ইমেজটা আমাকে দেখাবে। তো এটা হচ্ছে আমার ইতে আমি যদি গুগল শিটে করি তাহলে এইটা সেইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসলো কি, তারপরে হচ্ছে ডেভ কমেন্টস, এখানে ডেভেলপার যদি কোনো কমেন্ট করতে চায় সেটা করতে পারবে যদি ডেভেলপারের সাথে টেস্ট কেসটা শেয়ার করা থাকে। এবং হচ্ছে স্ট্যাটাসটাও ইম্পর্টেন্ট, এটা পাস হলো না ফেল হলো সেটা কিন্তু আমার জানা দরকার। তো এখানে আমি এটাকে যদি পাস দেই তাহলে হচ্ছে এরকম হলো, মানে আমরা আবার কালার এগুলোকে আরো বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে দিয়ে আমরা কালার গুলোকে চেঞ্জ করতে পারি, এই ধরনের ব্যাপারগুলো। কিন্তু আমাদের এখানে কি কি থাকতে পারে সেটা একটু জেনে নিই। স্ট্যাটাসে আমাদের একটু যদি দেখি, যদি টেস্ট কেসটা এক্সিকিউট করা হয়ে যায়, একটা আপনার টেস্ট কেজে হয়তো বা দেখা যায় ফিচারটা অনেক বড়, আপনার 150 থেকে 200টা বা 500টার মতো টেস্ট কেস আছে। আপনার ম্যানুয়ালি এটা সম্ভব না একদিনে আপনি 500টা বা 400টা 300টা টেস্ট কেস এক্সিকিউট করে ফেলছেন। আপনার ফার্স্ট দিন হয়তো বা দেখা যাচ্ছে খুব বেশি হলে বা 50টার মতো টেস্ট কেস এক্সিকিউট করেছেন। সেগুলো করার পরে আপনি কি কি পেতে পারেন? হয় সেটাকে পাস হবে,
মানে আপনি যেটা আশা করছেন বা যেটা বিজনেস লজিক বলে সেটা পেয়েছেন, সেটা পাস। বিজনেস লজিক যদি মানে আপনার এক্সিকিউট করার পরে বিজনেস লজিকের সাথে না মিলে, সেটা হচ্ছে ফেল। আর একটা হচ্ছে আপনি, এই দুইটা ঘটনা ঘটতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে আপনি টেস্ট কেস এক্সিকিউট করতে গেছেন, কিন্তু আসলে আপনার প্রি রিকুইজিট কিছু একটা ছিল যেটা আসলে রেডি নেই। তাহলে কি? ব্লকার। এখানে আপনি ব্লক হয়ে আছেন, আপনি এক্সিকিউট করতে গেছেন কিন্তু হচ্ছে প্রি রিকুইজিটের কারণে আপনি সেটা এক্সিকিউট করতে পারেননি, সেটাকে আমরা ব্লকার দিয়ে দিতে পারি। তারপরে আর হচ্ছে আমি 300টার ভেতরে 50টা এক্সিকিউট করেছি, আর হচ্ছে আপনার 250টা হচ্ছে এক্সিকিউট করা হয়নি, সেটা হচ্ছে নট এক্সিকিউটেড থাকবে। আউট অফ স্কোপ বলতে হচ্ছে আপনার যে এটা ছিল সেটার বাইরে চলে গেছে, মানে এখন আপনার টেস্ট কেসের ভেতরে এটা আন্ডারে পড়ছে না, পরবর্তীতে পড়বে, তো আউট অফ স্কোপ আসবে। আরো কয়েকটা টার্মস হতে পারে, তো বেসিক জিনিসগুলো এই কয়টা। তারপর রিমার্কস, এটা আপনার কোনো যদি কমেন্ট থাকে আপনারা অ্যাড করতে পারেন। তো এইগুলো ছিল একটা ব্রড টেস্ট কেসে কি কি থাকতে পারে সেই পয়েন্টগুলো। কিন্তু নর্মালি যেটা যদি আপনাকে শর্টে কোনো টেস্ট কেস লেখা হয় বা হচ্ছে বলে যে ইন্টারভিউতে কি কি মেইন পার্ট গুলো কি, সেটা হচ্ছে টেস্ট কেস আইডি, টেস্ট প্রিরিকুইজিটস, টেস্ট কেস ডেসক্রিপশন, accepted রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, তারপরে টেস্টিং হচ্ছে স্ট্যাটাস। এগুলো টেস্ট ডেটা, টেস্ট স্টেপস, এগুলো ডিপেন্ড করেন থাকবে কি থাকবে না। ঠিক আছে, এখন এইখানে আমাদের আর একটা আছে, যেটা হচ্ছে কয়টা টেস্ট কেস এক্সিকিউট হয়েছে, কয়টা হয়নি, কয়টা কি কি পার্টে আছে। আমরা সেটা ইনসার্ট করলে পরে এখানে সেটা অটো আপডেট হয়। এখানে সেইভাবে ফাংশনস লেখা আছে, এই যে এখানে কাউন্ট গুলো লেখা আছে। এখন কথা হচ্ছে এই জিনিসটাও আসলে আমাদের এই যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটে আমরা আসলে একটা রিপোর্টের মতো কাজ করে। ঠিক আছে, এখানে এই যে এই জিনিসটা সেটা হচ্ছে একটা রিপোর্ট। ঠিক আছে, আপনার যদি এরকম হয় আপনার টিমে হচ্ছে সিনিয়র বা লিড আসলে প্রত্যেক দিনের রিপোর্ট, কতটা টেস্ট কেস এক্সিকিউট করা হয়েছে সেগুলোর একটা আপডেট জানতে চায়, তাহলে এই ধরনের ইনফরমেশন তার সাথে শেয়ার করতে হয়। তো আপনার টেস্ট কেসে যদি এইরকম ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে এইটা তার সাথে শেয়ার করে দিলে পরে তিনি এখান থেকে দেখেই আসলে সবকিছু আপডেট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের আসলে ব্রড একটা হচ্ছে ইন ডেপথ টেস্ট কেস টেমপ্লেট, যেটা হচ্ছে আপনারা যে কোনো হচ্ছে ইতেই আপনাদের যদি এমন অ্যাসাইনমেন্ট থাকে, আপনি ইন্টারভিউ দিয়েছেন বা আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রেও আপনি এই টেমপ্লেটটাকে ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিতে পারেন। এবং আপনি এটা যেই টিমের সাথে কাজ করবে সেই টিমের টেমপ্লেটই ফলো করবেন, বাট আপনারা এটাকেও তাদের সাথে প্রপোজ করতে পারেন। এটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে টেমপ্লেট। এখন আমরা এর কি কি আপনার সাথে কোশ্চেন আছে? শেয়ার করে দেবো এটা ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি ভাইয়া, এখন আপনার এই টেস্ট কেসের ভেতরে কোশ্চেন কি থাকলে পরে আপনারা শেয়ার করতে পারেন যে আপনারা বুঝেন না এই পার্ট গুলো। আগামী 2 থেকে 3 মিনিট আমরা আসলে কোশ্চেন নিব, তারপরে আমাদের মোটামুটি আজকের জন্য আমাদের 1 ঘন্টা হুম হয়ে গেছে। হুম আজকে টপিক শেষ, এখন কোশ্চেন নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তীতে কাল ক্লাসে নেক্সট টপিকে পড়বো আমরা ইনশাল্লাহ। তো কারো কি কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি এর আগে একটা টেস্ট কেস দেখছিলাম, মানে ওখানে টেস্ট সিনারিও একটা টার্ম ছিল। এইটার মধ্যে এই টার্মটা আমি খুঁজে পাচ্ছি না, ওইটার সাথে কি এইটার কি কোথাও মিল আছে বা কোনো সিমিলারিটি আছে? আচ্ছা, আপনাদেরকে আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য আমাকে পুরো একটা প্রজেক্ট আপনাকে দেখাই, বিষয়টা কিভাবে হয়। তো ভাবি, প্রথম শেয়ার কি জি, স্টপ করবো? শেয়ারিং? আচ্ছা তুমি একটু বলে নাও, তারপর আমি বলি। না না, আমি বলছি শেয়ারিং কি স্টপ করবো নাকি হচ্ছে? হ্যাঁ, তুমি শেয়ার স্টপ করো, আমি শেয়ার অন করি। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই।
আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন? ভাইয়া জি দেখা যায় না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের ধরেন একটা টেস্ট কেস দেওয়া হলো, হ্যাঁ। এই টেস্ট কেসের আগে কিন্তু অনেক কিছু থাকে, হ্যাঁ, যেমন টেস্ট প্ল্যানিং, ঠিক আছে, মাইন্ড ম্যাপ, ঠিক আছে, টেস্ট সিনারিও, ভাইয়া একটু আগে যে কথাটা বললেন, হ্যাঁ। তারপরে আমরা আসি টেস্ট কেসে, তারপরে আসি আমরা টেস্ট সামারি, একটু আগে যেটা বললো আপু, যে কটা পাস করছে, কটা ফেল করছে, আউট অফ স্কোপ। তারপরে বাগ রিপোর্টিং, তারপর একটা থাকে টেক্সট ম্যাট্রিক্স, তারপর রিকমেন্ডেশন, ঠিক আছে। তাহলে একটা ম্যানুয়াল টেক্সট থেকে কয়টা প্রজেক্ট তৈরি করতে হয়? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। সো এই 8টা প্রজেক্ট মিলে আপনার একটা দেখা যায় না তো কিছু। বাকির এক সময় কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে তো। জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাইয়া তাহলে আপনাদের দেখা না যায়, আপনি বের হয়ে আবার ঢুকেন, হুম। ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া দেখা ওকে যাচ্ছে। ভাইয়া। ওকে। সো আমি আবার বলতেছি, সো একটা টেস্ট মানে ম্যানুয়াল টেস্টিং এ আমরা যখন ডেলিভারি করি ক্লায়েন্টকে, তো এর মধ্যে 8টা প্রজেক্ট করে তাকে আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করি। যেমন টেস্ট প্ল্যান কি ছিল আমাদের, হ্যাঁ, টেস্ট প্ল্যানে আপনারা যদি দেখেন টেস্ট প্ল্যানটা কত বড় হয়ে থাকে, তো মোটামুটি এটা ভলিউম হয় প্রায় অনেক অনেক বড় একটা ডকুমেন্ট তৈরি হয়, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে না, আমি আপনাদের দেখাই টেস্ট প্ল্যানিংটা কত বড় হয়ে থাকে। এই যে দেখছেন, টেস্ট শুধু টেস্ট প্ল্যানিংটাই একটা ইটসেলফ একটা ক্লাস, হ্যাঁ। তো পুরোটা ক্লাসই লাগে একটা টেস্ট প্ল্যান দেখাইতে। সো যেটা আমরা আমাদের পেড কোর্সে দিয়ে থাকি, কারণ 2 দিনের সময় এতগুলো প্রজেক্ট আমরা আসলে করে আমাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে আমরা হচ্ছে পেড কোর্সে আপনারা যারা ভর্তি হবেন তারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো জব কিন্তু এত ইজি না। ম্যানুয়াল টেস্টিং ভাবতেছেন অনেক ইজি, সবকিছু কিন্তু অনেক ইজি না। আপনি ম্যানুয়াল টেস্টিং এর মধ্যেই দেখেন কতগুলা জিনিস আছে, তাই না? হুম? শুধু একটা ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে দেখেন টেস্ট প্ল্যানিং আছে, মাইন্ড ম্যাপ আছে, হ্যাঁ। মাইন্ড ম্যাপটা যে এটা কিভাবে বানাতে হয় সেটা একটা টুলস শিখতে হয়, এটা কিভাবে কেন এটা এরকম আসে, কিভাবে করতে হয় এটা দেখানো হয়। তারপর টেস্ট সিনারিও, ভাই একটু আগে যেটা বললেন কিভাবে টেস্ট সিনারিও লিখতে হয়, হ্যাঁ। তারপরে সিম্পল আরটিএম এটা কিভাবে লিখতে হয়, এটা টেকনিক আছে, ঠিক আছে। তারপরে যে টেস্ট কেসটা আজকে শিখতে পারলেন আপনারা, হ্যাঁ। আজকে শিখতে গিয়ে যেটা হবে, আপনারা অনেকেই ভুল করবেন, হ্যাঁ। তো ভুল করলে যেমন আপনাদের আজকে হোমওয়ার্কটা দিয়ে দিই, আজকে হোমওয়ার্কটা হচ্ছে অথবা.com-এ অথবা যাবেন দিয়ে এই রেজিস্ট্রেশন পেজটা যেটা আপনার কাছে করানো হয়েছে সেটাই সবাই করিয়ে নিয়ে করে আসবেন। প্রতিটা ফিল্ডে ফোন নাম্বার, তারপরে ইমেল, হ্যাঁ, ফার্স্ট নেম, এগুলো প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা হবে টেস্ট কেস করবেন। পারবেন না ভাইয়ারা? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। তো এটা আমরা চেষ্টা করবো কালকে ক্লাসের পরে কোনো একটা ক্লাস আমাদেরকে দেওয়ার জন্য, যারা যারা করবেন তাদেরকে রিভিউ করে দেওয়ার জন্য, হ্যাঁ, চেষ্টা করবো। ওকে। সো এইভাবে আপনাদেরকে এতগুলো প্রজেক্ট যদি করেন, তাহলে আপনি ধরেন একটা ছাত্র আপনাদের মাঝে এই 8টা প্রজেক্ট করলো, আর একটা ছেলে শুধু টেস্ট কেসটা করলো আর টেস্ট সামারি রিপোর্ট করলো, তাহলে কাকে নিবে বলেন? আপনি বলেন। না, যার প্রজেক্ট বেশি তাকেই তো নেবে। নেবে, তাই না? এটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এই কোর্সের মধ্যে টেস্ট কেস, টেস্ট সামারি রিপোর্ট আজকে দেখলেন, বা কালকে হচ্ছে জিরাতে টুলস ইউজ করে বাগ রিপোর্ট দেখানো ইনশাল্লাহ, ঠিক আছে? মরি আপু, জি ভাইয়া ঠিক আছে। জি এই আজকে ক্লাসে অনেকে একটু সমস্যা ফেস করছেন যে এটার কেমন হওয়া, এক্সপেক্টেড রেজাল্ট কেমন হওয়া উচিত এটা সম্পর্কে আপনারা জানেন না। তো সেজন্য আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনাদের কোম্পানিতে, হ্যাঁ, আপনাদের কোম্পানিতে এরকম কি দিয়ে দেবে, এরকম এরকম পিকচার দিয়ে দেবে, হ্যাঁ। একটু আগে প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে এই পিকচার সাথে কম্পেয়ার করো, তাই না? কম্পেয়ার করতে বলেছিলাম না, দেখাইছিলাম না? অনেকে চিন্তা করে বার করছেন, তাই না? দেখেন এখানে আপনাদেরকে কম্পেয়ার করতে বলবে, আপনাদেরকে ক্লায়েন্ট এরকম একটা পিকচার দিবে আর সত্যিকারের অ্যাপস আপনাদের হাতে থাকবে,
এই দুটোর সাথে কম্পেয়ার করে আপনারা ভুল বের করবেন, মনে থাকবে সবার? জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছি। যেমন দেখেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এখানে এখানে কি বলতে পারেন এখানে কি ভুল আছে? আচ্ছা টাইম শেষ, কেউ কি বলতে পারবেন? ল্যাঙ্গুয়েজ ভাইয়া। ল্যাঙ্গুয়েজ একজনই পারবেন। বলেছে। হ্যাঁ, তার মানে কি এখানে সবগুলো ইংলিশ দেওয়া আছে আর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ চেঞ্জ করছে, কিন্তু তারপরেও এই ল্যাঙ্গুয়েজে থেকে যাচ্ছে বাটনে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই ভুলটা দেওয়া আছে, এটা বের করতে হবে। অনেকে হয়তো চিন্তা করছেন, হয় চিন্তা করেন না, তাই না ভাইয়া বাপুরা? আচ্ছা, এরকম ভাবে অনেক কিছু আছে যেটা আমি রিয়েল লাইফে আপনাদেরকে দেখাতে পারি। যেমন দেখেন এখানে, দেখেন এখানে আপনাকে চিন্তা করতে হবে কি এখানেও ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে, কি বার করতে পারবেন কোথায়? সব যে হ্যাঁ, কালেক্ট মোর উইন মোর, ওইটা ইংলিশে, বাকি সব রাইট রাইট, এখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তাহলে এটা এইসব এইভাবে আপনাকে সহজে কিন্তু চোখে পড়তেছে না, পড়তেছে সহজে চোখে, বলেন তো? সহজে কিন্তু চোখে পড়তেছে না, তারপরে কিন্তু আপনাকে চিন্তা করে বের করতে হবে। তো এরকম এরকম দেওয়া থাকবে কিন্তু, আর আর এটা কেমন ডিটেলস হবে এটাও দেওয়া, মানে আপনাকে সুন্দর করে মানে বলে দিবে যে কিরকম করে আপনার এটাকে বলে ইউজার হিস্টোরি, ইউজার হিস্টোরিতে বলে দিবে যে কিভাবে কিভাবে থাকতে হবে, মানে এটার রিয়াটা কি, সংজ্ঞাটা কি, মানে কেমন হবে, বাটনের কালার কেমন হবে। হ্যাঁ, যেমন এখানে ক্লিক করেন, যে এখানে বাটনের কালার কি হবে, হ্যাঁ এখানে ক্লিক করলে তারপরে কি হবে, কংগ্রাচুলেশন হলে ইউ হ্যাভ জাস্ট 25 MB। হ্যাঁ, সে একটা গেম খেলছে, গেম খেয়ে 50 স্কোর করছে, হ্যাঁ, এন্ড 50 স্কোর করলে কত MB পাবে বলেন তো? কথার কথা, ক্লায়েন্ট লিখে রেখেছে 25 MB ডাটা, কিন্তু গেম খেলার পরে সে 50 স্কোর পর যদি এখানে 50 MB দিয়ে থাকে, তাহলে এটা ইয়া না, লস। লস না? এটা তো ইয়া, মানে লস তো কোম্পানির আলাদা আলাদা কথা, কিন্তু এটা একটা বাগ, তাই না? এবং সে ইউ উইল গেট অ্যান SMS ফর ইউর প্রাইস, তাই না? কিন্তু SMS পাইলো না, তাই না? সো আপনি বুঝতে পেরেছেন আপনার দায়িত্বগুলো কি, কাজগুলো কি, ডিয়ার ক্লাস? জি ভাই। জি ভাইয়া। দেখুন, আমরা এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করেছি যে সফটওয়্যার টেস্টিংটা কি, আসলে আপনাদের কিভাবে নিজেদেরকে স্কিল আপ করা দরকার, হ্যাঁ কিভাবে শুরু করতে হবে, অ্যাটলিস্ট আমরা শুরু তো করি, তাই না? অনেকে আজকে প্রথম শুনতেছেন, আজকে প্রথম, এরকম কেউ আছেন যে আজকে প্রথম দেখতেছেন এগুলো, এর আগে কখনো দেখেন নাই? ভাইয়া আমি আমি আজকে জি ভাই, আমিও মানে অত কিছু দেখি না। হ্যাঁ, আজই প্রথম, তাই না? জি ভাই। তো তো এই তাদের জন্য এগুলো হেল্প হবে। হ্যাঁ, তো আমি আবারও আপনাদেরকে আমি দিচ্ছি, হোয়াটসঅ্যাপের সব লিঙ্কডিন দিচ্ছি এবং আমার লিঙ্কডিনের প্রোফাইলটাও দিচ্ছি, আপনারা চাইলে আমার সাথে লিঙ্কডিনেও অ্যাড হতে পারেন। হ্যাঁ, সো আমার নাম, আপনারা হয়তো বা যারা পরে এসেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি সাবিল ইসলাম, আমি নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে পাশ করে আমি এখানে আপনার কি বলে ইউএসএ তে জব করছি, শুরু করছি। আর এখন আপনাদের ফাউন্ডার হিসেবে আমি দীর্ঘ অনেক বছর ধরে ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। তো এটা আমার লিঙ্কডিন, আপনারা আমার সাথে জয়েন করতে পারেন। তবে একটা কথা খুব ছোট্ট ভাবে বলি যে দেখেন আপনাদের সাথে কিন্তু কোর্স করে, হ্যাঁ, কেউ 1 লক্ষ টাকা উপরে স্যালারি পাইছে, আবার কেউ 6 মাসের মধ্যে হার্ডওয়ার্ক করে 50,000 টাকা স্যালারি পাইছে। আপনারা কি জয়েন করেছেন? এই আমি কিন্তু দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি জি ভাই, join তাদের ইয়াটা দিয়ে দিয়েছি, তাদের ভিডিও গুলো আমি কিন্তু দিয়েছি, যারা যারা এগুলো করছে। তারা যদি পারে আপনারা কেন পারবেন না বলেন তো? আপনারা ইনশাল্লাহ পারবেন, পারতে তো হবেই, তাই না? একটা আমি কিন্তু যারা পরে জয়েন করছেন তারা হয়তো আগের SMS গুলো পাচ্ছেন না, তো কেউ একজন আগের SMS গুলা, আগের লিঙ্ক গুলাতে দিয়ে দেন, দেখবেন যে তারা পারছে। হ্যাঁ, তো তারা পারছে, আপনারা পারবেন। একটু শুধু দরকার কি গাইডলাইন, আমরা আইডিটি বিডির মাধ্যমে আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, একটা হালাল ইনকামের সুযোগ চেষ্টা করছি, এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ প্রায় 550 জনের বেশি কিন্তু জব পাইছে। জবটা কি, কিভাবে পেতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন ময়ূরী আপু, আপনি যদি একজনকে ময়ূরী আপুকে, ময়ূরী আপু কোম্পানিতে একটা ওপেনিং হলো, হ্যাঁ, ওখানে গিয়ে যদি ময়ূরী আপুকে বলেন আপু আমার সিভিটা রেফার করে দেন, মানে আপু যদি আপনার সিভিটা, ধরেন কার নাম বলবো এখানে, ফেরদৌস হাসান, ফেরদৌস হাসানের সিভিটা যদি আপু রেফার করে দেয়, তাহলে ফেরদৌস হাসানকে ডাকবে না কলে? জি কি ফেরদৌস ডাকবে না? এখন
5,000 জন অ্যাপ্লাই করছে, এই 5,000 জনের মধ্যে মাত্র 20 জনকে ডাকবে, তো বাকি সবাইকে কি ডাকবে? তো কিছু ট্রিক্স আছে, হ্যাঁ, যেমন আমাদের আইটি ট্রেনিং বিডি 550 জনের বেশি জব পাইছে, এদের লিস্টও আছে দেওয়া, ঠিক আছে? এই লিস্ট গুলো আপনারা যদি ধরে ধরে এদের যে আইডিও দেওয়া আছে, আইডিতে গিয়ে দেখলেন যে আপনার ভার্সিটি বড় ভাই, ডিফরেন্ট ইউনিভার্সিটি বা নর্থ বা এআইবি ইউনিভার্সিটি বড় ভাই বা আপু প্রচুর আছে, কিন্তু ওখানে লোক দেন, ভাইয়া আমি আইটি ট্রেনিং বিডি স্টুডেন্ট, সাবির ইসলাম ছোট ভাই, ভাইয়া বলছে যে আপনি একটু আপনার সাথে কমিউনিকেশন করতে দিয়ে বললেন যে ভাই আপনার কোম্পানিতে ওপেনিং হবে, একটু যদি ভাই রেফার করতেন, ভাই কি করবে না বলেন তো? জি ভাই, জি ভাই। আপনি আমার এখান থেকে পড়ালেখা করে যদি ভালো জায়গায় 50,000 টাকা জব পান, আমার রেফারেন্স দিয়ে যদি কেউ বলে যে অ্যাপ্লাই মানে হেল্প করবেন না? ইনফ্যাক্ট আমাদের কাছে আগের যে কোশ্চেন গুলো তারা মানে যে কোশ্চেন গুলো ফেস করেছিল ওগুলোও কিন্তু আছে, এবং প্রশ্ন ব্যাংকও আছে, এবং ওই 50টা কোশ্চেন সাজেশন আছে, এর বাইরে মোটামুটি আলহামদুলিল্লাহ কোশ্চেন আসেই না, ওর মধ্যেই সবগুলোই আছে। এটা বলে স্পেশাল প্রশ্ন ব্যাংক। এত কিছু আপনারা পাবেন, হ্যাঁ, কিন্তু কি দরকার এত কিছুর পরেও একটু চেষ্টা দরকার, হার্ডওয়ার্ক দরকার। আজকে যে পড়াটা দিলাম, চেষ্টা করবো রেকর্ডিংটা দিয়ে দেওয়ার, যে এই পড়াটা যদি বাসায় পড়েন বা একটু রেকর্ডিং দেখে যদি টেস্ট কেসটা লেখেন, তাহলে না কাজ হবে। আর যদি তা না করে যদি ভাই ক্লাস শেষ বাংলাদেশ, তারপরে বাংলাদেশ করে দেন, তাহলে তো বাংলাদেশই হয়ে যাবে না? কিন্তু বাংলাদেশটাকে যে আরো নিজের মা মনে করেন যে না ঠিক আছে, এটা আমি যদি আমার মাকে খুশি রাখতে চাই আমি জব করবো। আচ্ছা আমাদের মা বাবা কি চায় আমাদের কাছে বলেন তো? বিশ্বাস করেন আমি যখন ফার্স্ট পেতাম আমার মা সব থেকে খুশি হইতো, হ্যাঁ। তারপরে যখন আমি ভার্সিটিতে ফেল করতাম আমার মা সব থেকে কষ্ট পেত। এতই ফেল করছি, করতে করতে লাস্টে গিয়ে 6 বছর মানে পাস করতে লাগছে, আমার 2.5 সিজিপি পাইছি। হ্যাঁ, আমার আম্মু অনেক মানে মন খারাপ করেছিল আমার, পরে আমার মাকে খুশি করার জন্য আমি বিশ্বাস করেন পড়ালেখা করছি, মানে জবের জন্য এতই পড়ালেখা করছি যে আমি এক জায়গায় ফ্রিতে ইন্টার্ন 6 মাস করতাম। আমি ছোট্ট করে গল্পটা শেয়ার করতে যেন আপনাদের হয়তো ইন্সপিরেশন আসতে পারে। আমাদের আজকে জুম্মার দিন, আমাদের টাইম হয়ে গেছে, তারপরে বলি। আমি 6 মাস টানা 6 মাস কোনো টাকা পয়সা ছাড়া ইন্টার্ন করছি। আমি পুরান ঢাকা গ্যান্ডিডেট যারা থাকেন তারা জানবেন, গ্যান্ডিডেট থেকে উত্তরা 4 নম্বর সেক্টরে গেছি, 4 ঘন্টা লাগতো আসতে, মাঝে মাঝে 3 ঘন্টা তো লাগতোই। যাওয়ার সময়তে ফজর নামাজের পরে বেরোতাম, তারপরে অফিস মানে শুরু করতে শিখতাম সারাদিন। যখন সবাই অফিস শেষ হয়ে যেত তখন আমি 7টার দিকে সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাছে শিখতাম, শিখে রাত 9টার সময় আবার ব্যাক করতাম, দিয়ে সারাদিন সারা রাত এরকম কষ্ট করে আমি 6 মাস পরে শিখি। তখন তো এত কিছু সিরিয়াম এত অ্যাভেলেবল ছিল না ভাই। আপনারা যখন এখন আমাদের মতন এক্সপার্ট একটা মানুষের কাছে আপনি শিখতে পাচ্ছেন ফ্রিতে, তখন কিন্তু এরকম ছিল না। তখন এই অটোমেশন মানে নতুন শুরু হয়েছে, পৃথিবীতে নতুন শুরু হয়েছে, মানে বাংলাদেশও নতুন আসছে। আপনারা 2016-17 কথা দেখেন, গুগল করে দেখেন কবে সেই নাম আসছে, দেখেন হিস্টোরি দেখেন। সো এগুলো আমরা অনেক কষ্ট করে শিখছি, ঠিক আছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম জব পেয়ে গেলাম, আস্তে আস্তে কিন্তু আমার মা খুশি হয়ে গেল, সেকেন্ড জব পেলাম। আসলে বাবা মা খুশি হয় আপনার জীবনের উপকার হলে, মানে হলে। তো আপনি জীবনে যা করছেন ভাই কেউ দেখবে না, আপনি আমার এসএসসি তে কি পাইছি কেউ দেখবে? আমাকে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ভাই আপনার সিজিপিএ কত? ভাই রবিউল ভাই, ইমেল ভাই জিজ্ঞাসা করছেন আপনি আমাকে, বা বিপ্লব জিজ্ঞাসা করছেন? বলেন তো। আপনি যদি আজকে 50,000 টাকা জব পান, আপনাকে জিজ্ঞাসা করবে এসএসসি তে কি পাইছেন বা ভার্সিটি কি পাইছেন, বা আপনি বুয়েট থেকে করছেন কিনা? রাইট? বিলিভ মি ভাই, আগে কেউ দেখবে না, সবকিছু বাদ দিয়ে দেন, এখন থেকে বিসমিল্লাহ বলা শুরু করেন। আমরা আপনাদেরকে পাশে আছি, চেষ্টা করতেছি। আপনারাও একদিন যখন উপরে যাবেন আপনারাও মানুষকে হেল্প করবেন। কি হেল্প করবেন না ভাইয়ারা? জি জি, এইভাবেই হেল্প করলে কিন্তু বাংলাদেশ সময় আমাদের মানে স্বনির্ভর হবে। আমার খুব কষ্ট লাগে, বিশ্বাস করে, আমি নিউ ইয়র্কে বসে বলতেছি আপনাদেরকে যে খুব কষ্ট লাগে যখন দেখি যে নিউ ইয়র্কের মানে বেশিরভাগ জবগুলো, আইটি জবগুলো ইন্ডিয়ানরা দখল করে বসে রয়েছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে বসে তারা এসকিউর এগুলো যেটা শিখতেছে না, এগুলোই তারা শিখে মানে আমেরিকার টাকাগুলো তারা ইন্ডিয়া থেকে ইনকাম করে। তাহলে আপনারা কেন বাংলাদেশ থেকে আমেরিকার এই জবগুলো, রিমোট জবগুলো কেন পাবেন না? কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে একজন উপরে উঠলে তাকে কেমনে নিচে নামানো হয় সেটা চেষ্টা করে। কিন্তু আমরা এই মানে ট্রেডিশন থেকে বের হয়ে আসবো, আমরা নিজেরা উন্নত করবো ইনশাল্লাহ, এবং আরো 10 জনকে নিয়ে আমরা সামনে আগাবো। ঠিক আছে না ভাই কথা? জি জি, হ্যাঁ এইটাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা এতক্ষণ মোটিভেশন গল্পগুলা 3 মিনিট ধরে দিলাম, আশা করি আপনারা এই হোমওয়ার্কটা করবেন, এটার জন্যই অ্যাটলিস্ট চেষ্টা করবেন, দেখবেন যেন পারেন কিনা। সহজ, খুব কঠিন না কিন্তু।
তো আমরা ময়ূরী আপুকে থ্যাংক ইউ জানাই, উনি ব্যস্ততার মধ্যে উনি আপনাদেরকে সময় দিয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপু আপনাকে। থ্যাংক ইউ এবং ভাইয়া। হ্যাঁ, আপনারা যে যারা ছিলেন শিখার চেষ্টা করেছেন, জানি না কতটুকু শিখাইতে পেরেছি, তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বেশি ধন্যবাদ মহান আল্লাহ তাআলার কাছে। সত্যি কথা কি, গতকালকে মানুষের জীবনের কোনো হায়াতের কোনো ইয়া থাকে না। গতকালকে কি হয়েছে, আমার গাড়ির উপরে মানে ছাদ থেকে একটা বড় মানে ঠান্ডা মানে বরফের টুকরা পড়ছে, এতটাই পড়ছে যে আমার গাড়ির ইয়াটাই মানে দেবে গেছে। তো ওটা যদি আমার মাথার উপরে পড়তো আমি কিন্তু আজকে আপনার সাথে কথা বলতে পারতাম না, রাইট? তো মানুষের হায়াত মুহূর্তের সত্যি কোনো মানে স্টেশন নাই। তো আমরা চেষ্টা করি যে যতটুকু পারা যায় ভালো কাজ করার, ভালো মানুষের উপকার। তার মানে এই না যে আমরা পাপ করিনি বা আমরা ইয়া না। হ্যাঁ, ভুল সবাই করে, আল্লাহ মাফ করুক, কিন্তু এখন থেকে মানুষকে হেল্প করে। আপনার যে বন্ধুটা বেকার আছে বা যে দিক নির্দেশনা পাচ্ছে না, তাকে বলেন যে এসকিউ এটা আমি শিখছি রে ভাই, ফ্রিতে এটা কোর্স শিখছি, দেখ না আমার তো ভালো লাগছে, তুই একটু দেখ রেকর্ডিংটা, তাকে শেয়ার করেন, সমস্যা তো নাই। আমরা তো আপনাদেরকে ইনশাআল্লাহ রেকর্ডিংটা হয়তো বা ইউটিউবে দিয়ে দেবো, আপনাদেরকে পাবলিকলি করে দেবো, আপনারা শিখেন, শিখতে তো সমস্যা নাই, রাইট? সো আশা করি আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের সুস্থ রাখছে, মানে ঠিকঠাক রাখছে আলহামদুলিল্লাহ, এবং আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে শেখার ব্যবস্থা করছে। অগণিত দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুম্মার দিন আমাদের এখানে, সো বেশি বেশি দূর পড়তে হয়। আমরা আসলে ইসলামিক ভাবেই শেষ করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, এবং আপনাদেরকে অনুরোধ করি, আশা করি আপনারা এটা শিখবেন এবং অন্যদেরকে শিখার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া। একটা কোশ্চেন ছিল প্লিজ। জি বলেন। আমি দুইটা ক্লাসে তো আমরা অনেক কিছু শিখতে পারবো না, তো আমি আপনাদের তো পেইড কোর্স আছে বললেন, তো এটা কিভাবে আমরা এটা দেখতে ও পারি? আচ্ছা, ওকে, পেইড কোর্সের জন্য ওকে, আপনি আমাকে একটু, তাহলে আমি আইটি ট্রেনিং বিডির আপনাদেরকে একটা ইয়া দিচ্ছি। আচ্ছা, আইটি ট্রেনিং বিডির আমি পেজ দিয়েছি, আপনাদের পেজের লিংক দেখছেন কিনা, এবং একটা ফোন নাম্বারও দেওয়ার চেষ্টা করছি। এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ। এছাড়াও আপনারা আমাকেও ফোনে পাবেন ইনশাল্লাহ, ফোন নাম্বারটা দিয়ে রাখতেছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যেমন 60 হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন 021216, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু খেয়াল রাখেন, দেখেন পান কিনা, আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে নাম্বারে সেভ করে রাখেন এবং পেজে লিখ করে রাখেন, এখানে ইনশাল্লাহ আপনারা নক করলে আপনারা ভর্তি হতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে রোজার মাসে আপনাদের যে কোর্সের টাইমটা ওটা কতক্ষণ থাকে আর কোন সময়? ও আচ্ছা, রোজার মাসে আমরা সকালে ক্লাস নেই ভাইয়া, উইকেন্ডে, কারণ সন্ধ্যার পরে আমাদের তো ইয়া থাকে না, ইফতারি করার পর ওই সময় থাকে না। জি জি, হ্যাঁ, এটা ভালো জিনিস, এটা ভালো। আমি এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন ছিলাম। হ্যাঁ, আমরা সবাই কনসার্ন ভাইয়া, বিকজ আমাদের তারাবি থাকতে হয়, আবার সন্ধ্যার পরে আমরা একটু হয়তো বা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে ভালো লাগে। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা রেখে দিই আজকের জন্য, কাল দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, হাফেজ।